ইউসুফ জাহান, তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা, যিনি আমাদের দয়া করে আজকে এই মহতী জলসায় আসার নেক তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তর থেকে আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা আমাদের মহান প্রতিপালকের জন্য কিছু প্রশংসা বাক্য শেষ করলাম। অতঃপর আল্লাহর দয়া, শান্তি ও রহমত অঝোর ধারায় অবতীর্ণ হোক বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে দিল থেকে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী ভাই ও বোনেরা, আজকের বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সেই মহাআত্মা মহাবীরদের কথা, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার প্রসার এবং বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, রক্ত ঝরিয়ে, দেশান্তরিত হয়ে, জীবনটা বিলিয়ে দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সম্মানিত সাহাবা আজমাইন, তার পরিবার পরিজন, তাদের সকলের উপর আজকের বক্তব্যের শুরুতে আল্লাহর দয়া, আল্লাহর বিশেষ প্রশান্তি, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিয়ামত, আল্লাহর দরবারে তাদের মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধির জন্য আমরা মহান মনিবের কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একই সাথে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য সর্বাত্মক সংগ্রাম করছেন, মুজাহাদা করছেন, প্রচেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাদের কবুল করুন, আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করুন, আল্লাহ তাআলা তাদের বিজয় দান করুন, গায়েবী শক্তি তাদের সাথে আল্লাহ সংযুক্ত করে দেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি তাদের উপর নিশ্চিত করে দেন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি সহ মান্যবর অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, অনেক দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এসেছেন, আজকের এই আশা যেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়, নাজাতের কারণ হয়। আল্লাহ তাআলা যেন আপনাদের গুণে রাখেন, আল্লাহ তাআলা যেন এর জাযা সরাসরি আখিরাতেই দান করেন। আমি দুনিয়ায় তেমন কিছু চাচ্ছি না। আজকে আল্লাহ তাআলা আজকে যেন আমাদের এই দিনটা আখিরাতের জন্য উজ্জ্বল দিন হিসেবে গ্রহণ করেন, আল্লাহুম্মা আমিন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ জানাচ্ছি যারা কষ্ট করে শীতের রাত্রে কষ্ট করে এসেছেন এবং বেশ রাত হয়ে গেছে, আপনার মনোযোগের সাথে শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। অতঃপর আমার চিরাচরিত অভ্যাস অনুযায়ী বক্তব্যের বিষয় নির্ধারণ হবে এখনই মঞ্চ থেকে এবং নিচ থেকে। ঠিক বরাবর যে এই খুঁটিগুলো দেখা যাচ্ছে, বাঁশের সাদা খুঁটিগুলো, এই খুঁটি ঠিক বরাবর ওপাশে একদল আর এপাশে একদল, দুই পাশে আপনাদের 30 সেকেন্ড 30 সেকেন্ড আর মঞ্চে 30 সেকেন্ড, মোট 1.5 মিনিট সময় আমরা নির্ধারণ করে দিলাম বক্তব্যের বিষয় নির্ধারণ করবার জন্য, যে কি বিষয়ের ওপর আজকে এই মজলিসে বক্তব্য হবে। তো আপনারা মাশওয়ারা করুন, 30 সেকেন্ড, এপাশে 30 সেকেন্ড মাশওয়ারা করার পর এপাশ থেকে একজন দাঁড়াবেন আর এপাশ থেকে একজন দাঁড়াবেন, আর আর সোরা আর হচ্ছে, হ্যাঁ জি, আর মঞ্চ থেকে প্রধান অতিথি মহোদয় আছেন, সভাপতি, তাদের দায়িত্ব হলো মঞ্চে একটু মাশওয়ারা করে নেওয়া,
সভাপতিত্ব কি আপনি করছেন আজকে? মাশাআল্লাহ। তাহলে আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, আপনারা মঞ্চে যারা আছে তাদের সাথে ওলামা ইকরাম আছে, তাদের সাথে একটু মাশওয়ারা করুন, মাশওয়ারা করে নির্ধারণ করুন যে কোন সূরা অথবা কোন বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। সেই বিষয়ের উপরেই আল্লাহ যা বলেছেন এবং আল্লাহ রাসূল যা বলেছেন আমরা তাই বলবো, নিজের থেকে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এটাই হওয়া উচিত, তাই না? এটাই হওয়া উচিত। আলোচনা বলতে, ওয়াজ মাহফিল বা ইসলামী জলসা বলতে ইসলামে যা আছে তা বলতে হবে, নিজেদের পক্ষ থেকে কোনো কথা বলা উচিত নয়, এটা আমি মনে করি আর কি। জি, আমরা একটু 1.5 মিনিট আমি থেমে যাচ্ছি, আপনাদের জন্য সময় ছেড়ে দিলাম। এটা আলোচনা হয়ে গেছে, আমি আস্তে আস্তে শুনলাম। এটা ওবাইদুল্লাহ করেছে, এটা আমরা না করি, তাই না? যে বিষয়ে আলোচনা হয়েছে সেটা দ্বিত্ব করা উচিত না। এমন কিছু বলেন যেটা দিয়ে মনে করো জাতির একটা উপকার হবে। আর আমি বিশ্বাস করি আমি যে খেদমত করে যাব। আচ্ছা, মুলক। আচ্ছা, মাশাআল্লাহ। মঞ্চ থেকে ইতিমধ্যেই মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, তাদের পক্ষ থেকে, মঞ্চ ওলামা হযরতের পক্ষ থেকে সূরা মুলক নির্ধারণ করা হয়েছে। আয়াত কিন্তু 30টা, পুরা 3 ঘন্টা লাগবে, একেবারে সবচেয়ে নিম্ন সময়। 3 ঘন্টার উপরে উঠলে কিন্তু খবর হয়ে যাবে, মনে রাখতে হবে। আর প্রধান অতিথিকে কিন্তু থাকতে হবে। আমাদের দেশের প্রধান অতিথির বিরাট একটা বিপদ, তারা এসে বক্তব্য না শুনে চলে যায়। কিন্তু আমরা আশা করি আমাদের প্রধান অতিথি আর অন্য প্রধান অতিথি এক নয়, ঠিক না? আমাদের প্রধান অতিথি যে বিষয়ে বক্তব্য দিতে বলেছেন সেই বিষয়টা উনি শুনে বুঝে তারপর মাঠ ছাড়বেন, ঠিক না? এই প্রধান অতিথিকে আমরা জান্নাতের প্রধান অতিথি হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল করার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে আমাদের প্রধান অতিথিকে যেন আমরা জান্নাতেও প্রধান অতিথি হিসাবে পাই। কি বলেন? আপনি কি রাগ করতেছেন? না। তাহলে, এবং সভাপতি সাহেব তো আলেম ওলামা মানুষ, উনি তো থাকবেনই, তাই না? আচ্ছা, এরপরে সূরা মুলক 30 আয়াতেরই তাফসীর হবে, হবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার ডান সাইডে সূরা মুলকের মধ্যে এটা চলে আসবে, যখন তাওহীদের বিষয়টা যখন সূরা মুলকে তাফসীর করবে এটা চলে আসবে, ইত্তেবা সুন্নাহ। হ্যাঁ, এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা চলে আসবে। আচ্ছা, জি, মাশাআল্লাহ। সূরা মুলক, এখান থেকে সূরা মুলক, তাহলে স্টেজ নিচ সূরা মুলক, এখানে বাম সাইড, বাম দলের লোকেদের দুর্ভোগ আছে। হ্যাঁ, কাহাফ, ঠিক আছে। তাহলে আজকে বিষয় আসলো না, ও ইত্তেবা সুন্নাহটা এসেছে না? কে যেন বললেন আপনি? ইত্তেবা সুন্নাহ। জি, তাহলে চলুন, এখন বলার পালা আপনাদের শেষ, মানার পালা, মানে আলোচনার পালা শুরু হলো। তাহলে আমাদের আজকে সূরা নির্ধারণ হলো 29 পারা থেকে। এটা 29 পারা, 1 নাম্বার সাফার, 67 নাম্বার সূরা, সূরাতুল মুলক। তাহলে আর এর পরে আসবে, আমি যদি সময় পাই, একজন ভদ্রলোক সূরা কাহাফ বলেছেন, এটা 110টা আয়াত রয়েছে। এটা হলো 15 পারার একদম লাস্টের দিকে 110 আয়াত, 18 নম্বর সূরা। তো এটা তারপরে হচ্ছে সূরা ফাতহ, ফাতহ না ফাতির না ফাতিহা, ফাতহ মানে বিজয়। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে লাস্টের আয়াত করব। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, লাস্টের আয়াত করব। তাহলে আপনারা এখন কি কাজ বলেন তো? বাদাম খাওয়া বন্ধ। আমি তাফসির পড়ানো মানুষ, তাফসির লেখা মানুষ, আমার লেখা একটা তাফসির আছে, এটা আপনারা পড়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে কালিমাতুল কোরআন ও বিষয় ভিত্তিক তাফসির। 13 বছর আর 3 বছর, 16 বছর ধরে এই তাফসিরটা লেখা হয়েছে। আর সেখান থেকে আমি আজকে আলোচনা করছি ইনশাআল্লাহ। কেমন? তো চলেন আমরা শুরু করা যাক, কেমন? আন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাবারাকা হিয়াল মানিয়া মিন আযাবাল কবর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, তার মানে আপনারা এমন একটা সূরা নির্ধারণ করেছেন, সে সূরার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন হিয়া আল মানিয়া মিন আযাবাল কবর, তা কবরের আযাব রক্ষাকারী সূরা। সুবহানাল্লাহ বলবেন না?
عن جابر رضي الله عنه قال كان لا يعلم حتى يقرأ ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين وتبارك الذي بيده الملك وهو على كل شيء قدير জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন কানা লা ইয়ানামু আমি কখনোই তাকে ঘুমাতে যেতে দেখিনি কাকে আমার নবী আল্লাহর নবী না বলেন আমার নবী বলেন কাকে ঘুমাতে যেতে দেখেননি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীটা কার আমার নবী কানা লা ইয়ালামু আমি কখনো তাকে ঘুমাতে যেতে দেখিনি হাত্তা ইয়াকরা যতক্ষণ তিনি না তেলাওয়াত করতেন সূরাতুল মুলক এবং সূরাতুস সাজদা সূরাতুল মুলক মানে হলো 67 নম্বর সূরার 29 নম্বর পারার 1 নম্বর সাফা এবং 2 নম্বর সাফা 3 নম্বর সাফা এবং সূরাতুস সাজদা 21 নম্বর সূরা 32 নম্বর সূরা এই সূরা দুইটা যতক্ষণ বিশ্ব নবী না তেলাওয়াত করতেন আমার নবী যতক্ষণ না তেলাওয়াত করতেন ততক্ষণ তিনি ঘুমাতে যেতেন না তাহলে ইত্তেবায়ে সুন্নাহ কিন্তু এসে গেছে ইত্তেবায়ে সুন্নাহ এসেছে না তার মানে আপনার দায়িত্ব কি যখন আপনি শুনলেন আমার নবী এটা করতেন তাহলে আপনার জন্য সুন্নাহ হলো প্রত্যেক দিন রাতে কখন পড়বেন এটা রাতে সূরা মুলক ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাতে যাওয়া যদি জান তাহলে কি হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দ্বীন বা'দা গরীবুন ফাতুবা লিল গুরাবা'i আল্লাযীনা মাফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি রাহু তিরমিজি ইসনাদিন সহিহ তিরমিজি 511 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস নাম্বার 2641 নবী আমার বললেন আমার দিনের সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্য দিয়ে আর অল্প সংখ্যক মানুষের মধ্যেই আমার দিন ফিরে যাবে এর মধ্যে তাদের জন্য সুসংবাদ যারা আমার হারিয়ে যাওয়া সুন্নাহগুলো যখন তারা পেয়ে যাবে তখন এই হারিয়ে যাওয়া সুন্নাহগুলো যখন তারা জমিনে পুনঃপ্রতিষ্ঠিত করবে তাদের জন্য আমি নবী আমার পক্ষ থেকে সুসংবাদ জেনে রেখো আল্লাহ এবং নবী যখন সুসংবাদ দেন তখন যেটা কিসের সুসংবাদ বলেন তো হ্যাঁ মাশাআল্লাহ জান্নাতের সুসংবাদ উতবা ইবনে গাজওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন সামিতু রাসূলুল্লাহি আপনার বিরক্ত নাকি আপনারা কি এটা জানেন না যখন একবার আমার নবীর উপর দিল থেকে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে 10টা রহমত নাজিল করবেন কে আপনার 10টা গুনাহ ক্ষমা করবেন কে আপনার মর্যাদার স্তর 10 গুণ বাড়িয়ে দেবেন কে তাহলে দিল থেকে বলা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিব আল হাসান সাক্কা মালিক কেমন সুন্দর করে চিৎকার মারেন কি সুন্দর করে উদ্বেলিত হয়ে ওঠেন আনন্দে আপনি হয়তো না অনেকেই 90% 99% তাই না তাহলে ওটা তো জুয়া ওই অবস্থায় ওই চিৎকার অবস্থায় ওই খুশি অবস্থায় মরে গেলে ডাইরেক্ট জাহান্নামে যাবে সে কারণ ও জুয়ার উপর মরে গেছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া ভাগ্য নির্ণয়ের তীর মূর্তি পূজা আর বেদী এগুলো শয়তানের কাজ তো শয়তানের কাজ করে জান্নাতে যাবেন নাকি আপনি তো ছক্কা মারতে মারতে আর ছক্কা মারার জন্য চিৎকার করতে করতে খুশি অবস্থায় মারা গেলে ওর জাহান্নামে যাবেই ওর কোনো বাবা বাঁচাতে পারবে না সূরা মায়েদার 90-91 নম্বর আয়াত আর আপনার রাসূলের উপরে আপনি উদ্বেলিত হবেন আনন্দিত হবেন দরুদ পড়তে পড়তে একেবারে খুশি থাকবে মন খুশি খুশি ভাব থাকবে কারণ আমি আমার রাসূলের প্রতি দরুদ পড়ছি কার প্রতি জামানার পয়গম্বরের প্রতি দরুদ পড়ছি আজকে আমার মতো খুশি আর কারো হওয়ার কথা না তাই না কারণ কার জন্য দরুদ পড়ছি যেখানে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারেরা শোনো আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রাসূলের প্রতি দরুদ প্রেরণ করি কে করেন আল্লাহ নিজেই রাসূলের প্রতি দরুদ প্রেরণ করেন মানে দয়া পাঠিয়ে দেন হে ঈমানদারেরা তোমরা আমার রাসূলের প্রতি কি করো দরুদ প্রেরণ করো এইজন্য আমাদের বলতে হবে সাল্লাল্লাহু উতবা ইবনে গাজওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন সামি'তু রাসূলুল্লাহি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্না মিন আরায়কুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি 50 শাহিদা মিনকুম ইলাইয়া রাসূলুল্লাহি আও মিনহুম ক্বালা লাবাল মিনকুম ইলাইয়া রাসূলুল্লাহি আও মিনহুম ক্বালা লাবাল মিনকুম ইলাইয়া রাসূলুল্লাহি আও মিনহুম ক্বালা লাবাল মিনকুম। সহিহুল জামে 2234 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ড, 189 পৃষ্ঠা, 17 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যার রাসূলের পক্ষ থেকে তিনি যেভাবে বলেছেন ওই শব্দ চয়নে আপনাকে শোনাচ্ছি। আমার নবী বললেন, সাহাবারা শোনো, তোমাদের পরে একটা জামানা আসবে, সাবরিল লিল মুতামাসসিকি ফিহি, সেই জামানা হবে আমার উম্মতের জন্য সবরের জামানা। কারণ হলো তাওহীদের সাথে শিরিক মিশ্রিত হয়ে যাবে। মানুষ কোনটা তাওহীদ আর কোনটা শিরিক বুঝতে পারবে না। সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হয়ে যাবে। মানুষ বেদাত সুন্নাত মনে করে পালন করবে, কোনটা বেদাত আর কোনটা সুন্নাত করছে বোধ তাদের থাকবে না। আলেম ওলামাত থেকে আরম্ভ করে আওয়াম শ্রেণী কারোর মধ্যে এই বোধ থাকবে না। তার মানে আমল করছে তো করছেই, কোনটা তাওহীদ কোনটা শিরক কোনটা সুন্নাহ কোনটা বেদাত এই চর্চা তাদের মধ্যে থাকবে না। এই বোধ শক্তি হারিয়ে ফেলবে। এই সময় সুন্নতি মানুষদেরকে বরং গালি দেওয়া হবে, সুন্নতি মানুষগুলোকে গালি দেওয়া হবে আর বেদাতীদেরকে সম্মান জানানো হবে। এই সময় হবে আমার উম্মতের জন্য সবচেয়ে কঠিনতর এবং সবরের জামানা। তার মানে নগদে আপনাকে কি বলবে? আপনি সুন্নাহর উপর আমল করছেন, আপনাকে বলে দিবে ফিতনাবাজ। এটা হয়তো আপনি আহলে হাদিস অধ্যুষিত এলাকা, এই টাঙ্গাইল কালিহাতী অঞ্চল, কিন্তু বাংলাদেশের 98% যে সকল অঞ্চলগুলো আমাদের মাযহাব অধ্যুষিত, কথিত মাযহাব অধ্যুষিত, সেখানে যে কি ভয়ঙ্কর অবস্থা আপনি কল্পনা করতে পারবেন না। বিশুদ্ধ আমলের কথা বললে তাদের গায়ে গাত্র দাহ শুরু হয়ে যায়। মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আমরা সেখানে গিয়ে দাঁড়াচ্ছি তাদের পাশে আল্লাহর জন্য, সালাফি আহলে হাদিস যারা তাদের পাশে, কারণ তাদের এই আমল তারা করতে দিবে না। আমার নবী বললেন, সাবরিল লিল মুতামাসসিকি ফিহি, এই জামানা হবে আমার উম্মতের জন্য সবরের জামানা। এই সময়ে যে সকল উম্মত আমার সুন্নাতগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আমল করতে থাকবে, 50 শাহিদাম মিনকুম, সাহাবারা তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে ইসলামের সপক্ষে কুফফারদের বিপক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 যুদ্ধের ময়দানে রক্তাক্ত শহীদ হয়ে গেলে তোমাদের যত মর্যাদা, এমন 50 জন রক্তাক্ত শহীদ সাহাবার মর্যাদা আমার উম্মতের শেষ ভাগের উম্মতকে আল্লাহ দান করবে। তার মানে ভয়ঙ্কর এক কথা। তার মানে খালিদ বিন ওয়ালিদ, আব্দুল ইবনে আব্দুর রাওহা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী রাদিয়াল্লাহু আনহু, খায়বারের সেই মহাযোদ্ধা, এই মানুষগুলোকে সামনে রেখে বলছেন, তোমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে 50 জন সাহাবা শহীদ হয়ে গেলে যতটা মর্যাদা একত্রিত হয়, আমার শেষ জামানার উম্মত যখন আমার সুন্নাতের উপর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের একজনকে এত মর্যাদা দিয়ে দিবে। সহিহুল জামের 2234 নম্বর হাদিস। কেন আপনি আমার রাসূলের সুন্নাহকে মহব্বত করবেন না? কেন সুন্নাতে আমল করবেন না? 50 জন সাহাবার শহীদের মর্যাদার কথা শুনে সাহাবা প্রত্যেকে আটকে উঠেছে। তার মানে তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তারা তাদের মান মর্যাদার কথা জানতেন, তাদের মর্যাদা তারা মূল্যায়ন করতেন, নিজেদের মান নিজেদের মর্যাদা বুঝতেন। আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। অথচ এই মর্যাদা বোঝার কারণে রাসূলের কাছে তারা ফিরতি প্রশ্ন ছুড়ে দিলেন যে, ইজ ইট ইয়া প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, ইজ ইট দ্য স্লিপিং অফ টাং? আল্লাহর নবী, এটা কি স্লিপিং অফ টাং মানে কি মুখ ফসকে উল্টে গেছে? মুখ ফসকে উল্টে গেছে? আও মিনহুম, এটা কি তাদের মধ্যকার 50 জন শহীদের কথা বলতে গিয়ে আমাদেরটা বলে ফেলেছেন? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূলের কাছে 3 বার করে সাহাবারা
এটাকে স্লিপিং অফ টাং বলে ফেললেন কিনা, কারণ ভয়ানক কথা। 50 জন সাহাবার শহীদ হয়ে গেলে যত মর্যাদা, প্রত্যেকটা বিশুদ্ধ সুন্নাত আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এত মর্যাদা দান করেন, তাহলে কত ভয়াবহ ছিল সেই সময়ের ঈমান। সেই সময় আল্লাহর রাস্তায় যুদ্ধ করা কত ভয়াবহ ছিল, কত কঠিন ছিল সাহাবাদের জন্য। তার মানে বোঝা যাচ্ছে তার চেয়ে কঠিন হবে এই জামানায় সুন্নাতে আমল করা। তার চেয়ে কঠিন হবে, অনেক কঠিন হয়ে যাবে। তখন সাহাবারা বলেন নাও মিনহুম, এটা কি তাদের মধ্যকার 50 জন কিনা? আল্লাহ নবী বলেন না, বাল মিনকুম, আমি তোমাদের মধ্যকার বলেছি। সুবহানাল্লাহ। আবার সাহাবা বলেন নাও মিনহুম, আল্লাহ নবী এই 50 জন শহীদের মর্যাদা কি তাদের মধ্যকার? আরেক দল বললেন লা। আল্লাহ নবী আবার বলছেন আমি তোমাদের, বাল মিনকুম, আমি তোমাদের ব্যাপারেই বলেছি। আরেকজন সাহাবা পিছন থেকে দাঁড়িয়ে বললেন নাও মিনহুম, হে আল্লাহর রাসূল, এই 50 জন শহীদের মর্যাদা এটা কি তাদের মধ্যকার 50 জন কিনা? আল্লাহ নবী বললেন না, বাল মিনকুম, আমি তোমাদেরটাই বলেছি। তার মানে আজকে যতগুলো সুন্নাহর হাদিস বর্ণিত হবে, আমি আশা করব আপনারা এক একজন 50 জন করে শহীদের সাহাবার মর্যাদা নিয়ে প্রত্যেক দিন রাত কাটাবেন ইনশাআল্লাহ। নারীগণ, আমার মায়েরা, আমার বোন, আমি আশা করব আপনারা সেই হাদিসগুলোকে এভাবে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ সুন্নাহ জানলাম, যে কি সূরা মুলক এবং সূরা সাজদা রাতে তেলাওয়াত করা। ওসমান রাদিয়াল্লাহু আনহু কে সাহাবারা জিজ্ঞাসা করতেন, আপনাকে কবরের পাশে এসে এত বেশি কান্না করতে দেখা যায়, কারণ কি? ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কাঁদতেন, শিশুদের মতো কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গিয়ে মাটি ভিজে যেত। এত বেশি কান্না তিনি কবরের পাশে গিয়ে করতেন। সাহাবারা বললেন, কবরের পাশে যখনই দেখি তখনই কান্নারত দেখি, এর কারণ সম্পর্কে কিছু বলবেন কিনা? ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের একটা টিমকে তখন ডেকে বলছেন, শোনো, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউওয়ালা মানজিল মিন মানাজিলাল আখিরা, ফাইন্না জামিনহু ফাবাদু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু, ইন্নাল কবর আউওয়ালা মানজিল। শোনো উম্মত, কবর হবে দুনিয়ার জীবন থেকে ইস্তেফা দিয়ে আখিরাতের জীবনে পদার্পণের সর্বপ্রথম স্তর, সর্বপ্রথম মঞ্জিল। মিন মানাজিলাল আখিরা, আখিরাতের অনেকগুলো মঞ্জিল, অনেকগুলো সিঁড়ি রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে। তার মধ্যে প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ হলো কবর। ইন্নাল কবর আউওয়ালা মানজিল মিন মানাজিলাল আখিরা ফাইন্না জামিনহু ফাবাদু আইসার মিনহু। যদি কবরে কাউকে আল্লাহ জামিন দিয়ে দেন, তাহলে সে যেন জেনে নেয় আখিরাতের প্রত্যেকটি স্তরে তার জামিনের ব্যবস্থা আছে। আপনি খুশি হননি? কবরে জামিন নিতে পারলে আখিরাতে কিয়ামতের মাঠ, কবরের পরে কি কিয়ামতের মাঠে উঠতে হবে না সবাইকে? তাই তো? এরপরে কিয়ামতের মাঠের বিচার, এরপরে কঠিন সময়, কিন্তু সেই কঠিন সময়টা তার জন্য সহজ হবে। এরপরে মিজানের পাল্লায় যেতে হবে, তার মানে পাল্লায় মাপা হবে আমার নেক এবং আমার গুনাহ, সেখানেও জামিন পাওয়া যাবে। তার মানে কি? পাল্লা ভারী করে দেওয়া হবে। এরপরে হচ্ছে সেই সূক্ষ্ম তীক্ষ্ণ সেই পুলসিরাত পার হতে হবে, যান তলদেশে জাহান্নাম, ওপারে জান্নাত, সেইটা পার হতে হবে। এখানেও মুক্তি পাওয়া যাবে। তার মানে ওই কঠিন ধারালো সুচালো সেই রাস্তায় মুমিন আল্লাহর বান্দা আটকা পড়বে না। যদি কেন? তাকে কবরে জামিন দেয়া হয়েছিল, ওই জামিন তার বহাল থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ নবী বলছেন, যে জামিন সে কবর থেকে একবার নেবে, তার মানে হাইকোর্টের জামিন, সুপ্রিম কোর্টের জামিন। কবরের জামিন মানে ইউ ক্যান সে and you can think that it's the bail of Supreme Court. এটা সুপ্রিম কোর্টের জামিন। অধস্তন আদালত এই জামিন কি বাতিল করবে না। আল্লাহ নবী বললেন, ফাবাদু আইসার মিনহু, এই জামিন বহাল থাকবে। তার মানে আখিরাতের প্রত্যেকটা জায়গায় এই জামিন বহাল তবিয়তে থাকবে।
ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু, যদি কবরে জামিন দেওয়া না হয় তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও আখিরাতে আর কোথাও জামিনের সম্ভাবনা থাকবে না। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু, জামিন কঠিন কঠিন তর কঠিন হয়ে যাবে, তার মানে জামিন অসম্ভব হয়ে যাবে, আখিরাতের অন্য জায়গায় বাঁচা অসম্ভব হয়ে যাবে। ওসমান বলছেন এরপর থেকে কবরের পাশে আসলে আমি স্থির থাকতে পারি না, কারণ আমার মনে হয় না জানি হয় কবর আমি ধরা খেয়ে যাব কিনা, কবরে জামিন পাবো কিনা, এই ভয়ে আমি কাঁদতে থাকি কবরের পাশে এসে, না জানি কবরে আমার কি হবে। অথচ আল্লাহ রাসূল বিদায়ের আগেই বলে গেলেন ওসমান ফিল জান্নাতি, ওসমান জান্নাতে যাবে। তার মানে জান্নাতে মানুষের 10 জনের বর্ণনা দিতে গিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের তালিকায় যার নাম এসেছে তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি ফুপিয়ে ফুপিয়ে শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছেন কবরের পাশে। আর আল্লাহ নবী বলছেন তাহলে কবর থেকে বাঁচার জন্য তোমার জন্য বড় সুযোগ হচ্ছে সূরাতুত তাবারাকা হিয়াল মানিয়া মিন আযাবাল কবর, সূরা মুলক হলো তোমার কবরের আযাব ঠেকিয়ে দেবে, তোমার কবরের জামিনের ব্যবস্থা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাদিয়া তোমাদের দিয়েছেন, সেই সূরার তেলাওয়াতকারীকে কিয়ামতের দিন আল্লাহর সাথে বিতর্করত থাকবে। তর্ক করতে 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 যতক্ষণ তেলাওয়াতকারীকে জান্নাতে পৌঁছাতে না পারবে ততক্ষণ সূরা মুলক আল্লাহর পিছন ছাড়বে না, মানে আল্লাহর কাজ ছাড়বে না, আল্লাহর পাশ ছাড়বে না, আল্লাহর স্থান ত্যাগ করবে না, আল্লাহর সাথে কথা বলা ত্যাগ করবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বললেন যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করতে অস্বীকৃতি জানান তখন সূরা মুলক হচ্ছে আল্লাহরই কথা, তখন আল্লাহর কথাই আল্লাহর সাথে বিতর্ক করবে। সেটা হলো আমার তেলাওয়াতকারীকে যদি আমার সুপারিশে আজকে নাজাত দেওয়া না হয় তাহলে আমাকে যেন কোরআন থেকে তুলে দেওয়া হয়। অতঃপর আল্লাহর নবী বললেন সূরা মুলক এভাবে বেঁকে বসবে, সূরা মুলকের বেঁকে বসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে অনুমতি দিবেন তুমি তোমার তেলাওয়াতকারীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। আবু দাউদ। তার মানে আল্লাহর নবী বলেন এই সূরা তাকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। বিতর্ক করতে করতে, তাও স্বাভাবিক না, আল্লাহর সাথে বিতর্ক করবে। আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিতর্ক করবে এমন শক্তি, সূরা মুলক কার কথা? আল্লাহর কথা যদি আল্লাহর সাথে বিতর্ক করে কোনো আপত্তি আছে কিনা? কারণ আল্লাহর কথাই বিতর্ক করবে, কার সাথে? আল্লাহর সাথে বিতর্ক করবে। আল্লাহর নবী এই কথা বলছেন। তাহলে আপনি কোন সূরা তাফসিরে আছেন আজকে বুঝতেছেন তো? রাজা ছোড়া, কোরআনুল কারীমের রাজা ছোড়া এটার নাম। আর মুলক মিনিং হলো সভরেন্টি, সার্বভৌমত্ব, রাজনীতি। সূরা মুলক মানেই কিন্তু রাজনীতি, জানেন তো? কিছু ননসেন্স মূর্খ আছে আমাদেরকে কানে কানে কি সুন্দর করে বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়ে না। আমি বললাম মূর্খ, তুই রাজনীতির বুঝিস কি বেটা? পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই হলো রাজনীতি। যারা বোঝে না ওদের রাজনীতি করার অধিকার নেই, যারা বোঝে না এই ননসেন্স গুলো রাজনীতি করার অধিকার রাখে না, ওদেরকে মঞ্চ থেকে বোল্ড আউট করে ছক্কা মেরে ভারতে পাঠিয়ে দিতে হবে। তোর রাজনীতি করার বাংলাদেশে অধিকার নেই, কারণ পুরো কোরআন হলো রাজনীতির কথা। পুরো কোরআন কি রাজনীতির কথা। সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে নাকি তোর বাবারটা দিয়ে, আব্রাহাম লিঙ্কনেরটা দিয়ে, গণতন্ত্র দিয়ে? মানি না তোমার গণতন্ত্র আমি। কোরআন দিয়ে চলবে। পার্লামেন্ট চলবে কি দিয়ে? সংসদ চলবে কি দিয়ে? সচিবালয় চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন হলো আমাদের সর্বশ্রেষ্ঠ রাজনীতি, ঠিক কিনা? আমরা কোনো রাজনীতি মানি না, আমাদের রাজনীতি একটাই, সেটা কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরার নামই রেখেছেন রাজনীতি, পলিটিক্যাল পাওয়ার, মানে সভরেন্টি পাওয়ার। সভরেন্টি পাওয়ার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টেপ হলো সভরেন্টি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পার্ট কি? সভরেন্টি, তাই নয় কি? সভরেন্টি একটা গুরুত্বপূর্ণ পার্ট না? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সভরেন্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নামই রেখেছেন সভরেন্টি, সার্বভৌমত্ব। এবার চলে যাই কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যার বিয়াদ মানে হাত, যার হাতে আছে সর্বময় ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। এই আয়াত বাংলাদেশের 99.99% মুসলমানকে কাফের বানিয়ে দেবে। এখন কিভাবে বাংলাদেশের ধর্মীয় কাফের হয়ে যাচ্ছে এই আয়াত দিয়ে? ধর্মীয় মুসলমান দাবি করা, ইন আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তারা ঈমানের দাবি করে, সূরা ইউসুফের 106 আয়াত, তারা ঈমানের দাবি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওরা ঈমানদার নয়, বরং ওরা কি? মুশরিক। কেন? আমাদের দেশে ধর্মীয় মুশরিকরা বলে যে আল্লাহ হলেন নিরাকার। আল্লাহ কি? নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। এটা হলো ধর্মীয় মুশরিকদের কথা, ধর্মীয় আলেমদের কথা। আল্লাহর নাকি আকার নাই, আল্লাহ নিরাকার। এটা ভগবদ গীতা কথা, ব্রাহ্মবাদের কথা, যে তাদের ভগবান নিরাকার। আর আমাদের দেশে হুজুরদের আল্লাহ নিরাকার। তাহলে সূরা মুলকের প্রথম আয়াত আমাদের ধর্মীয় মুশরিকগুলোকে মুশরিক ঘোষণা করে দিয়েছে। যারা আল্লাহ নিরাকার মানে, তাদেরকে কোরআন দেখিয়ে দিয়েছে তাবারাকাল্লাযী বিয়াদ, এ দেখো তোমাদের আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন নিরাকারবাদী এই মুশরিকগুলোকে, যে দেখো তোমাদের আল্লাহ নিরাকার নন। যার হাত আছে, যার পা আছে, যার চোখ আছে, যার চেহারা আছে। সূরা বাকারার 115 আয়াতে আল্লাহর চেহারা আছে। সূরা কলমের 42 নম্বর আয়াতে আল্লাহর পা আছে। আল্লাহ রব্বুল আলামিনের হাত আছে। সূরা মুলকের প্রথম আয়াত, যার হাত আছে, যার পা আছে, যার চোখ আছে, বলেন তিনি নিরাকার হয় কি করে? কারণ যার কিছুই নেই সে তো নিরাকার। মূলত আল্লাহ নাই আর আল্লাহ নিরাকার, এই দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য না। আল্লাহ নাই আর আল্লাহ নিরাকার, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সূরা মুলক আমাদের ধর্মীয় এক শ্রেণীর মানুষদেরকে আর মুসলমান হিসেবে গ্রহণ করছে না। কেমন? এরপরে আল্লাহ ধর্মীয় আর এক গ্রুপ, তারা বলে আল্লাহর ধান রসুলকে দিয়ে আল্লাহ গেছে ফতুর হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে ফতুর হয়ে, আর রসুলের ধন খাজা পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। মূর্খের গোষ্ঠী, ননসেন্স, বেয়ার ফেস, নির্লজ্জ, বেহায়া। আল্লাহর নাকি ফতুর হয়ে গেছে। এই মুশরিকদের ব্যাপারে কোরআন বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার সকল ক্ষমতা তার হাতেই রয়ে গেছে। আল্লাহ কারোর হাতে, তোমাদের খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। আল্লাহ তার ক্ষমতা হস্তান্তর করে নাই। সূরা মুলক বলে নাই। এবার তাফসীরে কোরআন বিল কোরআন শুনুন। ইউদাব্বিরুল আমরা আমরি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন আসমান এবং জমিনের যা কিছু আছে সমুদায় সবই আল্লাহ একক হাতে পরিচালনা করছে। আল্লাহ কোন খাজা বাবা, গাজা বাবা, কুতুব, জামানার কুতুব, গাউস কুতুবদের হাতে দায়িত্ব দিয়ে তিনি কখনোই অবসরে যান নাই। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী বলো সমস্ত মুলকের মালিকানা এখনো পর্যন্ত এবং চিরদিনের জন্যই আল্লাহর মালিকানায় রয়েছে। আল্লাহ তার ক্ষমতা, তার মালিকানা কোনো কিছুই কারোর হাতে হস্তান্তর করেননি, কোনোদিন করেননি, করছেন না, ভবিষ্যতে কোনোদিন করবে না। বলুন সূরা মুলক, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী তুমি বলে দাও সমস্ত জগতের মালিকানা আল্লাহর দায়িত্বে রয়েছে, আল্লাহর কর্তৃত্বে রয়েছে, এই কর্তৃত্ব তিনি হস্তান্তর করেন নাই। তার মানে আমাদের পীর সাহেবদের কামসারা, আপনারা শুনেছেন না
গাউসুল আজম। গাউস মানে কি জানেন? উদ্ধারকারী, রক্ষাকারী, চূড়ান্ত ক্ষমতা চর্চাকারী। আজম মানে বড়, বড় ক্ষমতা চর্চাকারী। এই বড় ক্ষমতা চর্চাকারী কে? কিন্তু বাংলাদেশের হুজুররা কি গাউসুল আজম বলে আল্লাহকে মিন করে? বাংলাদেশের ম্যাক্সিমাম হুজুররা গাউসুল আজম বলে কি আল্লাহকে মিন করে? কাকে মিন করে? তারপরে খাজায়ে নেওয়াজ, গরিবে নেওয়াজ মানে গরিবের ত্রাণকর্তা, গরিবের রক্ষাকারী, গরিবের উদ্ধারকারী। এটা এক একজন গাউস, এক একজন কুতুবের নামকরণ করেছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ তাআলা বলেন তোমরা কাকে গরিবের ত্রাণকর্তা বলছো? ওয়ানতুম হুমুল ফুকারা, বরং তোমরা পৃথিবীবাসী যারাই আছো তোমরা সবাই একযোগে হলো আল্লাহর দরবারের ফকির। আর আল্লাহ বলছেন আল্লাহু গনিয়ুল হামিদ, আর তোমাদের রব হলেন একমাত্র প্রশংসিত ধনী। তার মানে তোমরা যাকে গরিবের ত্রাণকর্তা বলছো এও ফকির। এ কি? এও ফকির। তোমরা যাকে ত্রাণকর্তা ভাবছো, গাউসুল আজম ভাবছো, তোমরা যাকে খাজায়ে নেওয়াজ বলছো, তোমরা যাকে গরিবের নেওয়াজ বলছো, গরিবের ত্রাণকর্তা, গরিবের উদ্ধারকর্তা, আল্লাহ বলছেন ওরাও তোমার আল্লাহর দরবারের ফকির। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু গনিয়ুল হামিদ, আর তোমাদের আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক তিনি হলেন প্রশংসিত এবং ধনী। তিনি প্রশংসিত ধনী, প্রশংসিত ধনী। সুবহানাল্লাহ। তাহলে ধর্মীয় সূরা মুলক আমাদের ধর্মীয় মুশরিক চিনিয়ে দিল, ধর্মীয় মুশরিক চিনিয়ে দিল। এবার সূরা মুলক আমাদেরকে বলবে রাষ্ট্রীয় মুশরিক, রাজনৈতিক মুশরিক চেনাবে। এখন তো আপনারা চেতে যাবেন, চেতলে কিছু করার নাই। কথা বলবো কার জন্য? বাংলাদেশ সংবিধান কোরআন, তাই না? বাংলাদেশের সংবিধান কোরআন না? বাংলাদেশের সরকার ব্যবস্থা কি? গণতন্ত্র, যেটা আমাদের জন্য ওয়াজিব মানা। ঠিক ঠিক নয় কি? গণতান্ত্রিক রাজনীতি করা আমাদের জন্য ওয়াজিব, ঠিক কি না? হ্যাঁ, এই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সংবিধান আছে। সংবিধানের 7-1 অনুচ্ছেদে বলা আছে, খালি বাংলাদেশের সংবিধানে না, পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে, পৃথিবীর যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে তাদের সংবিধানে একথা লেখা ফরজ। It is mandatory to write in their constitution that all the supreme power of this state belong to the people. ওই রাষ্ট্রে ওই সংবিধানে লেখা তাদের জন্য ফরজ, তাদের জন্য বাধ্যতামূলক। আমাদের ইসলামে যেমন একথা বলা ফরজ, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নাই। আর গণতান্ত্রিক সংবিধানে একথা লেখা ফরজ যে all the supreme power belong to the people. এই স্টেটের, এই রাষ্ট্রের সর্বোচ্চ সর্বময় ক্ষমতা জনগণের হাতে, এটা লেখা ফরজ। যদি না লেখে তাহলে ওই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। এটা গণতান্ত্রিক ধর্মে। আমাদের সাবেক স্বৈরাচার বলেন আর যাই বলেন, তারাও কিন্তু বলতো যে জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস। খালি তারা না, ওরা যদি স্বৈরাচার হয়, আপনাদের বর্তমান যেসব স্যারেরা আছে ও স্যারেরাও তো কথায় বিশ্বাস করে জনগণ, এবং বলে জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ চাইলে আমরা ক্ষমতায় যাব, জনগণ না চাইলে ক্ষমতায় যাব না। এই কথা বলে না, জনগণ সকল ক্ষমতার মালিক, এ কথা তারা বলে। এই কথা বলে তারা রাজনীতি করে। তাহলে এই কথা বলে যখন তারা রাজনীতি করে, তখন সূরা মুলকের প্রথম আয়াতকে তারা ডাইরেক্ট অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। আর আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে নিয়ে আমাদের বিএনপিরা, আমাদের আওয়ামী লীগেরা, আমাদের জাতীয় পার্টিরা, আমাদের দেশীয় রাজনীতিবিদেরা তাদের আমার আল্লাহর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আমাদের দেশের জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে।
আর জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার কারণে আমাদের কোনো রাজনীতিবিদ আর মুসলমান নাই। তাদের যদি কেউ মুসলমান মনে করে তাদেরও ঈমান থাকবে না। যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদের যদি ঈমান থাকে, তারা যদি মুসলমান হয়, তাহলে ট্রাম্পও মুসলমান, ট্রাম্পও ঈমানদার। গণতান্ত্রিক রাজনীতি করে যদি মুসলিম হওয়া যায়, তাহলে ইসরায়েলের নেতানিয়াহু মুসলমান, তাকেও ইসলাম, তাকেও স্বীকৃতি দিতে হবে যে সেও জান্নাতে যাবে। গণতান্ত্রিক রাজনীতি করে যদি মুসলিম থাকা যায়, তাহলে ভারতের মোদিরাও মুসলিম হতে পারে। কিন্তু গণতন্ত্র আর ইসলামের সাথে আসমান এবং জমিন পার্থক্য। আগুন এবং পানি যেমন এক পাত্রে জমা করা যায় না, তেমনি গণতন্ত্র আর ইসলামকে একসাথে জমা করা যায় না। গণতন্ত্র আর ইসলামকে একসাথে জমা করা যায় না। আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক হলো জনগণ, আর আল্লাহর হাতে রয়েছে সকল ক্ষমতা। আর আমার দেশের রাজনীতিবিদরা আমাকে শেখাচ্ছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। আর এটা সংবিধানে লিখিত ভাবেও লেখা রয়েছে। এই কথা বিশ্বাস করে, এই চেতনার ওপর রাজনীতি করলে, আল্লাহর শপথ করে আমি কোরআন যতদূর বুঝেছি, আমি স্পষ্ট ফতোয়া দিয়ে যাচ্ছি, এই প্রচলিত রাজনীতি করলে তাদের তাহাজ্জুদ, তাদের সালাত, তাদের সিয়াম, তাদের হজ, তাদের এই লাখ লাখ কোটি কোটি টাকা যে সাদাকা, এই যে সাদাকা করলেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতকে দারাজ করে দেন। আল্লাহর জন্য আপনারা খরচ করছেন, করুন, কিন্তু জেনে রাখুন এই সাদাকার এক পয়সা মূল্য হবে না যদি আপনার শিরিকি চেতনা যদি আপনার মধ্যে থাকে। আর গণতন্ত্র মানা পরিষ্কার শিরিক, গণতন্ত্র রাজনীতি করা পরিষ্কার শিরিক। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের কাছে একমাত্র জীবন ব্যবস্থা দিয়েছি, সেই জীবন ব্যবস্থার নাম একমাত্র শুধুমাত্র ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইসলামের বাইরে যতটুকু আছে সেটুকু হলো শয়তানের কাজ। অতএব ইসলামের মধ্যে 100% প্রবেশ করো। আল্লাহ বলছেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অতএব আমার ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো রাজনৈতিক চেতনা, অন্য কোনো সামাজিক চেতনা, অন্য কোনো ব্যক্তিগত চেতনা, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র কেউ অনুশীলন করে, ফালা ইউকবালা মিনহু, কশিন কালেও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ও হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। তার মানে ইসলাম ছাড়া যারা কোনো তন্ত্র, সমাজতন্ত্র, সুফিবাদ, যুগীবাদ, পীরতন্ত্র, অন্য কোন তন্ত্রমন্ত্র অনুশীলন করবে, কশিন কালেও তার কাছ থেকে আল্লাহ কোনো আমল গ্রহণ করবেন না। ও হুয়া ফি আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 86 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 87 নম্বর আয়াত স্পষ্ট বলে দিয়েছে আল্লাহ তাআলা, তার কাছ থেকে কোনো আমল গ্রহণ করা হবে না, সে ক্ষতিগ্রস্ত হবে এবং চূড়ান্ত ধ্বংস হবে। সূরা আল ইমরান 85 আয়াত। এখন তাহলে সূরা মূল প্রথম আয়াত আমাদেরকে বলে দিচ্ছে ইসলাম ছাড়া অন্য মতাদর্শ আমাদের জন্য শিরক। আমাদের জন্য কি? তাহলে গণতন্ত্র হলো শিরক। গণতন্ত্র হারাম বলা যাবে না, গণতন্ত্র শিরক। গণতন্ত্র কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে, আল্লাহ তার প্রথম পুরস্কার ঘোষণা করে বলছেন তার জন্য আমি জান্নাতকে স্থায়ীভাবে হারাম করে দিব। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জাহান্নামীকে জাহান্নামে পাঠানোর পর কখনো ফেরত আনার জন্য কোনো সাহায্যকারী পাঠানো হবে না। তার মানে এই জাহান্নামীকে গণতন্ত্র মেনে যে মরবে, এ মরার পরে তাকে বাঁচানোর জন্য আর সাহায্যকারী জাহান্নামে পাঠানো হবে না। আনাবি হুরায়রা, এটা হলো সূরা মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল নার মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি
শিরিক করে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর জান্নাতে সে কখনো যেতে পারবে না, সে ডাইরেক্ট জাহান্নামে প্রবেশ করবে। মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। পক্ষান্তরে কেউ যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন না করে, আল্লাহর সাথে শরীক না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বললেন এই লোকটাকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে পাঠিয়ে দিবে। তার মানে হলো আমার ভাইরা, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, এখনো আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি যাকে তাকে যখন তখন যে কোনো গুনাহকে ক্ষমা করব, আমি যাকে তাকে যখন তখন যে কোনো গুনাহকে ক্ষমা করে দেব, কিন্তু আমার সাথে যদি শিরিক লিপ্ত হও, আমি কশিনকালে শিরিকের গুনাহ আমি ক্ষমা করব না। তার মানে গণতন্ত্র শিরক, গণতন্ত্র করে মারা গেলে গণতন্ত্র এখন ত্যাগ করলে ক্ষমা হতে পারে, কিন্তু গণতান্ত্রিক দল করা অবস্থায়, গণতান্ত্রিক রাজনীতি করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই মৃত্যু হবে শিরকি মৃত্যু। আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করব না। সূরা মুলকের প্রথম দাবি হলো, কারণ গণতন্ত্রের প্রথম অন্যায় হলো সে জনগণকে আল্লাহ বানিয়ে দিয়েছে। জনগণকে কিভাবে বানিয়ে দিয়েছে আপনি বলবেন না? আপনি বললেই হবে। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের প্রতিভু, সে কে বলেছে ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারাই, জনগণের জন্য, জনগণের মাধ্যমেই। তার মানে হলো জনগণ আইন তৈরি করবে, জনগণ নিজেকে নিজে শাসন করবে, নিজের আইন নিজে তৈরি করবে, নিজের রায় নিজেই দেবে। তার মানে নিজে বিচারক, নিজেই আইন প্রণেতা, নিজেই পরিচালক, নিজেই স্রষ্টা, নিজেই নিজের পরিচালনাকারী। তার মানে পৃথিবীর সবচাইতে মূর্খতা হলো, আজকে একটা কম্পিউটার তৈরি করলে, একটা ফ্রিজ তৈরি করলে যারা নির্মাতা প্রতিষ্ঠান একটা ম্যানুয়াল দেয় কিভাবে ফ্রিজ চালাতে হবে। কম্পিউটার তৈরি করলে নির্মাতা প্রতিষ্ঠান এটার একটা ম্যানুয়াল দিয়ে দেয় যে এভাবে এই কম্পিউটার পরিচালনা করতে হবে। একটা ড্রোন তৈরি করলে নির্মাতা প্রতিষ্ঠান বলে দেয়, যে এটা তৈরি করে সে বলে দেয় এটা এভাবে পরিচালনা করতে হবে। আর গণতন্ত্র বলতেছে যে না, মানুষ যে তৈরি করেছে সে না, বরং যে তৈরি হয়ে মানে নিজে নিজেই চলবে, নিজে নিজেকে চালাবে। এটা কারোর মাধ্যমে সে চলবে না। এটা হলো আব্রাহাম লিঙ্কনের বক্তব্য। আর আল্লাহর বক্তব্য শুনুন আব্রাহাম লিঙ্কনের বিপরীতে। কেন গণতন্ত্র শিরিক, কেন গণতন্ত্র কুফরি? আব্রাহাম লিঙ্কন বলেছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। অফ, বাই এন্ড ফর। অফ মানে হচ্ছে র বায়ের, অফ মানে জনগণের, বাই মানে জনগণের দ্বারা। তার মানে যা কিছু হবে সব জনগণের দ্বারা হবে, আইন হবে জনগণের দ্বারা, আইন রহিত হবে জনগণের দ্বারা। যেমন বাংলাদেশ সংবিধান 7-এর 2 নম্বর অনুচ্ছেদ পড়েন, বলেছে এই সংবিধানের কোন আইন যদি অন্য কোন আইনের সাথে অসামঞ্জস্যশীল হয়, যতখানি অসামঞ্জস্যশীল হবে ততখানি বাতিল হবে। তার মানে জনগণই সবকিছু বাতিল করবে, জনগণ তৈরি করবে, জনগণ বাতিল করবে, জনগণ তৈরি করবে। তাহলে তুই নিজের তৈরি করলি কিনা, কেন এতটুকু বাদ দিলি কেন? তো নিজেরটা নিজে তৈরি করা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালক ওয়াল আমর। অতএব হে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের দাসেরা, আব্রাহাম লিঙ্কন পূজারীরা, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কাফের মুশরিকের গোষ্ঠী, শুনে রাখো, জনগণের দিয়ে জনগণ পরিচালিত হবে না, বরং আলা লাহুল খালক আর আমর, যিনি সৃষ্টি করেছেন তার আইন চলবে, আর কারো আইন চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে কার? তোমার বাপের, আব্রাহাম লিঙ্কনের, জিনা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করবে তোমাদের প্রতিপালক যা তোমাদেরকে আইন নাজিল করেছেন সেটা। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে দুনিয়ার কোন ওলি আউলিয়ার অনুসরণ তোমরা করবে না। ওলি আউলিয়া মানে কি? আমাদের গার্ডিয়ান ওলি বহু বচন, আউলিয়া গার্ডিয়ানস। আমাদের গার্ডিয়ান ভারত, আমাদের গার্ডিয়ান হাসিনার গার্ডিয়ান ছিল ভারত। এখন আমাদের ইউনূস সাহেবের গার্ডিয়ান হলো ট্রাম্প, আমেরিকা।
তার মানে জাস্ট ওই যা ছিল তাই আছে, জাস্ট হালকা একটু ভারত থেকে গিয়ে আমেরিকায় গিয়ে পড়েছে, এতটুকু আমরা পরিবর্তন হয়েছি। তার মানে এক কাফেরের ঘরের থেকে গিয়ে আর এক কাফেরের আমরা অভিভাবক বানিয়েছি। বাংলাদেশের ভাগ্য আকাশ, ভাগ্য আকাশ থেকে আপনারা যাই বলেন না কেন, এখনো মুসলমানদের ভাগ্য আকাশ থেকে তুফান যায় নাই, অন্ধকার যায় নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা অন্য সকল অভিভাবককে প্রত্যাখ্যান করে সকলের আইন, সকলের বিধান, সকলের মতাদর্শ, সকলের তন্ত্র মন্ত্র প্রত্যাখ্যান করো, বরং তোমরা মানবে, ইত্তাবিউ অনুসরণ করবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ যা নাজিল করেছেন সেটা। আর আল্লাহ বলেছেন, আল্লাহ নাজিল করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ ইসলাম নাজিল করেছেন। আল্লাহ তোমাদের জন্য গণতন্ত্র নাজিল করে নাই, আল্লাহ তোমাদের জন্য সমাজতন্ত্র নাজিল করে নাই, আল্লাহ তোমাদের জন্য পীরতন্ত্র নাজিল করে নাই। আল্লাহর ইসলাম মানতে হবে, তাহলেই তুমি মুসলিম থাকবে, না হলে আল্লাহ তোমাকে মুসলিম হিসাবে কবুল করবেন না। সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। কেন কবুল করবেন না আল্লাহ তাআলা বলেছেন? সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত। বন্ধুরা, আপনারাই কিন্তু নির্ধারণ করে দিয়েছেন, তাফসীর করেন সূরা মুলক, আর আমি তাফসীর করছি এক একটা আয়াতের তাফসীর করছি 4টা 5টা 7টা 8টা 10টা আয়াত দিয়া। তার মানে হলো এখানে যে খুব একটা রস কষ আছে তা না, মানুষ তো খুব রস কষ মজা এইগুলো না হলে পছন্দ হয় না। তো এখন এমন একটা সূরা নির্ধারণ করেছেন, এর মধ্যে আমি কিছু রস টস দিতে পারবো না, একবার খুব কঠোর কথাবার্তা। এই জন্য আজকের বক্তব্যটা খুব মজা পাওয়া যাবে না, কিন্তু শুনলে যেমন কিছু কিছু খাবার আছে, যেমন মেডিসিন, এটা খাইতে মজা লাগে না কিন্তু খাওয়ার পর রোগটা সারে, ঠিক না? তো সূরা মুলকে মজা পাইবা না, কিন্তু বুঝলে তোমার রোগগুলো ধ্বংস হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারবা, এতটুকু বলতে পারি আমি। এই জন্য একটু আজকে আমি অনুরোধ জানাবো, অন্যান্য সময় আমি দেখি যে আমি রাত 1টা 2টা 3টা পর্যন্ত যতক্ষণ থাকি আপনারা থাকেন, কিন্তু আমার আশঙ্কা হয় যে এই কষ্ট করে সূরা মুলক আমি তাফসীর করবো আর আপনারা কষ্ট করে শুনবেন, এটার মানে আমার একটা আশঙ্কা আছে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি, গুরুত্বপূর্ণ সূরা তাফসীরে আছি, আপনারা আল্লাহর ওয়াস্তে একটু থাকেন। তারপরেও যদি কষ্টকর এমনই হয়ে যায়, তাহলে আমি এমার্জেন্সি 15টা আয়াত তাফসীর শেষ করার আগ পর্যন্ত আপনি যাবেন না। অন্তত আমি যখন সূরা মুলক প্রথম আয়াত এখনো আছি, দ্বিতীয় আয়াত সূরা মুলক 3য় আয়াত, এরপর সূরা মুলক 7 নম্বর আয়াত, সূরা মুলক 8 নম্বর আয়াত, সূরা মুলক 9 নম্বর আয়াত, সূরা মুলক 10 আয়াত, সূরা মুলক 12 আয়াত, সূরা মুলক 15 আয়াত, সূরা মুলক 22 আয়াত, সূরা মুলক 23 আয়াত, সূরা মুলক 25 আয়াত, সূরা মুলক 27 আয়াত, সূরা মুলক 28 আয়াত এবং সূরা মুলক 30 আয়াত। যখন সর্বশেষ উঠবেন অন্তত এই কয়টা আয়াত, তার মানে প্রায় কয়টা বললাম, 15টার মতো হয়ে গেল, তাই না? অন্তত এই কয়েকটা আয়াত খুব এমার্জেন্সি, এটা না শুনে আপনি যায়েন না। যাই হোক, আপনার কারবালা যদি হয় তাও যায়েন না, কারণ আসলে এইটা যদি আপনি এভাবে শুনে না যান, আমার কাছে মনে হবে একজনও যায়েন না, কারণ আমার মনে হয় আজকে খুব ইম্পর্টেন্ট মেসেজ। আর যদি আল্লাহ রহম করে এটা পুরোটাই আমি করে দিব, তবে আগে আমি এই 15টা আয়াত তাফসীর করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমাদের রবের কসম। মানে কি? কার কসম? আল্লাহর কসম। লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না। ভালো করে শোনো হে আমার টাঙ্গাইলবাসী, আল্লাহ বলছেন আল্লাহর কসম, লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন, তোমাদের কোনো বিচার, তোমাদের কোনো আইন, তোমাদের কোনো বিধান, তোমাদের জীবন পরিচালনার জন্য যে কোনো বিষয়ে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা চূড়ান্ত প্রধান বিচারক না বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আল্লাহর কসম, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের রাষ্ট্রীয়, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক, দুনিয়া এবং আখিরাতের যে কোনো বিচার, ফয়সালা, প্রশ্ন, জিজ্ঞাসার ব্যাপারে, আইন বিধানের ব্যাপারে তোমাদের রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত এবং প্রধান বিচারক হিসাবে তোমরা না মানবে। সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা, অতঃপর তিনি
তোমাদের যে কোনো প্রয়োজনে, রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় যে কোনো ব্যাপারে তিনি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত যখন ওহীর মাধ্যমে দিয়ে দিবেন, কোনো মুমিন রাষ্ট্রপ্রধান, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, প্রধান শিক্ষক, ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের, কারোর জন্য আর বৈধতা থাকবে না। তারা সে ব্যাপারে কোনো সংকোচ পোষণ করবে বা সে ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে, এই এখতিয়ার আল্লাহ তাআলা আর কাউকে দিবেন না। যতক্ষণ পর্যন্ত তোমরা এটা চূড়ান্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা সমাজ চালায় না, যারা রাষ্ট্র পরিচালনা করে না, যারা হাইকোর্ট চালায় না, যারা সুপ্রিম কোর্ট চালায় না, যারা জজ কোর্ট চালায় না, যারা ইউনিয়ন পরিষদ চালায় না, যারা তার পরিবার চালায় না, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা পরিবার চালায় না, ব্যক্তি জীবন চালায় না, সমাজ চালায় না, ইউনিয়ন পরিষদ চালায় না, এছাড়া রাষ্ট্র চালায় না, আল্লাহ বলছেন, আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাদের নাম দিয়েছেন, ওরা হলো ডাইরেক্ট কাফের। ওরা কি? ওরা ডাইরেক্ট কাফের। তার মানে গণতন্ত্র কি আমার ইসলাম মানার, আমার কোরআন আইনকে এই রাষ্ট্রের আইন হিসেবে স্বীকৃতি দিবে? সমাজতন্ত্রকে দিবে? তাহলে এই নীতি মানা মুসলমানদের জন্য এবং এই রাজনীতি করা মুসলমানদের জন্য কখনো জায়েজ হবে না, বরং কুফরি হবে এবং শিরক হবে। আপনি বলেন, যদি ইসলামী গণতন্ত্র করে কেউ, আমি বলবো আমার বাবা যদি ইসলামী গণতন্ত্র করে তাহলে আমি আমার বাবাকেও প্রত্যাখ্যান করব। কেন? কারণ পতিতালয় একটা অপরাধ, কিন্তু পতিতালয়ের আগে যদি কেউ ইসলামী পতিতালয় লেখে তাহলে অপরাধ কয়টা হবে? দুইটা। কারণ পতিতালয় হচ্ছে খারাপ জায়গা, খারাপের আগে আমার ইসলামকে ঢুকিয়ে সেই ইসলামকে অপমান করেছে, ঠিক কিনা? বিড়ি অথবা গাঁজার আগে যদি কেউ লিখে দেয় ইসলামিক গাঁজা, তাহলে এক হলো গাঁজা অপরাধ, ওটা মদ, লা ইয়াদখুলুন্নাস জান্নাতা, সে জান্নাতে যাবে না। দ্বিতীয় অপরাধ, গাঁজার আগে ইসলাম লিখিয়ে সেই ইসলামকে অবমাননা করেছে। গণতন্ত্র হলো কুফরি, গণতন্ত্র শিরক, গণতন্ত্রের নিকৃষ্টদের চর্চা। এই গণতন্ত্রের আগে যদি কেউ ইসলামী লাগায় তাহলে তার অপরাধ হবে দুইটা। এক হচ্ছে গণতন্ত্র কুফরি একটা অপরাধ, আর কুফরির আগে ইসলাম লাগে, ইসলাম অবমাননা করার অপরাধে তারা অপরাধী হবে। মনে থাকবে কথা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলছেন, আমি তোমাদের হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি। সূরা মুলকের 2 নম্বর আয়াত। এবার আমরা চলে যাচ্ছি কোথায়? 2 নম্বর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমাদের দুইটা জিনিস সৃষ্টি করেছি, একটা হচ্ছে তোমাদের সময়, তোমাদের হায়াত, ওয়াল মাউতা, এবং আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। কেন? এই দুইটা সৃষ্টি করার কারণ এবার বললেন তৃতীয় পর্যায়ে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলে কে শ্রেষ্ঠ হবে সেটা পরীক্ষা করে নেওয়ার জন্য, সলেহ আমল করার জন্য, আমালান সলেহান করার জন্য, প্রত্যেক আমলকে আহসান করার জন্য আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি। মানে আমল করার জন্য না, আমলকে আহসান করার জন্য। খুব মারাত্মক একটা তাফসীর আজকে, যে আমল করার জন্য পাঠাই নাই, আমি আমলগুলোকে আহসান করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি আমলকে আমল হিসাবে করলে হবে না, বরং আমলকে যদি আমল হিসাবে করো তাহলে তোমার জন্য সাজা দিয়েছে। এই আয়াতের সাজা ঘোষণা করা হয়েছে সূরাতুল কাহাফ। এই কাহাফ ওয়ালা আছে, এই কাহাফ ওয়ালা শোনো, 18 নম্বর সূরার 103 আয়াত, 104 আয়াত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা
আল্লাযীনা জাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া। হে আমার নবী, তুমি জগৎবাসীকে বলে দাও, আমি কি তোমাদের আমলে ধ্বংস হয়ে যাওয়া লোকদের খবর বলবো? আল্লাযীনা জাল্লা সাইউহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলোকে দুনিয়ার জীবনে ধ্বংস করে দেয়া হচ্ছে, কিন্তু লোকগুলোর দাবি তারা নেক আমল করে যাচ্ছে। পার্থিব জীবনে যাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কিন্তু তারা মনে করে তারা কি করছে? নেক আমল করে যাচ্ছে। সূরা কাহাফ 103-4 নম্বর আয়াত। তার মানে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমলকে আহসান করতে হবে। আহসান না করে আমল যদি মন মতো আমল হয়, আল্লাহ তাআলা বলছেন সেই আমলগুলোকে দুনিয়ার জীবনে ধ্বংস করে দেওয়া হবে, অথচ সে মনে করছে সে নেক আমল করছে। এরকম একটা উদাহরণ দিতে পারবেন আপনারা? যে আমল করছে, সে মনে করছে নেক আমল করছে, ভালো কাজ করছে, জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ বলছেন ওই আমলটা তার দুনিয়ার জীবনে ধ্বংস করা হচ্ছে, কারণ সে আমলটা তার মন মতো করেছে, আমলটাকে আহসান করে নাই। এক্সাম্পল বলতে পারবেন? এই যেমন একটা এক্সাম্পল দিই, দেখেন। যেমন ধরেন সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি এবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এবার বলেন ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দেখেন, একটু আগেও জিকির করলাম, ওটাও জিকির, এটাও জিকির, কিন্তু ওই জিকিরটা হয়েছে হাদিসের ভাষায় আহসান, মানে হয়েছে জিকির যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে, আর এই জিকির করা হয়েছে নিজের পীর সাহেব, নিজের মতাদর্শ, নিজের চেতনা বা নিজের সমাজের আদর্শ অনুযায়ী জিকির করা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা জাল্লাহা, এটা ধ্বংস করে দেয়া হচ্ছে ফিল হায়াতিদ দুনিয়া, জীবন দুনিয়ার জীবনেই, অথচ লোকগুলো দাবি তারা নেক আমল করছে। তার মানে জিকির করতে বলেছেন আল্লাহ রাসূল অনুচ্চ স্বরে, বিনয় সহকারে, বিনম্রতার সাথে জিকির করতে করতে আবার ইশকে এমন ভাবে ওঠে। আপনারা তো জানেন যে আমি তো পীর সাহেব ছিলাম, আমি তো বিশুদ্ধ ইসলামে ফিরেছি 20 বছর মতো হলো। আপনাদের মতো আমি কিন্তু জন্মগতভাবে আহলে হাদিস ছিলাম না, এটা জানেন তো। এখন আমার সেই আহলে হাদিস সালাফিয়াতে প্রবেশ করার এক মর্মান্তিক ঘটনা, সেটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, 30 সেকেন্ডে একটু শোনাই, তারপরে আবার ফিরে যাচ্ছি। সেটা হলো, আমি যখন, আমরা বলতাম দো পীর দো ডানা পাকারকে জান্নাতে লে যায়েঙ্গে কহি হার্জ নেই, যার 2টা পীর ধরা থাকবে তার 2 ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, তার কোনো চিন্তা নাই। কারণ আমি নিজেও পীর, আমার পরিবারের নানা যান পীর। তাহলে আমি চিন্তা করলাম, আমরা কোনোভাবে যদি কিয়ামতের দিন স্লিপ কাটি, তাহলে আমি আরেকটা পীর অন্তত ধরে রাখি, ভালো, যাতে করে আমরা স্লিপ কাটলেও যেন আমার নিয়ে জান্নাতে ঢুকাইতে পারে। তো এখন এভাবে আমি যেতে থাকলাম, যেতে যেতে কোনোটারে পছন্দ হলো না। তো শেষ পর্যায়ে যখন ওই পীর সাহেব বেঁচে ছিলেন, তখন আমি পড়ালেখা শেষ, আমি তখন ওনার কাছে মুরিদ হওয়ার জন্য বা ওই পীর সাহেবের পীরত্ব গ্রহণ করার জন্য আমি গেলাম। যাওয়ার পরে আমি সামনে বসলাম, আমাকে চিনলো, তারা নিয়ে পাশে বসানো হলো। বসানোর পর যখন পীর সাহেব উঠলেন, তখন উনি প্রথম উঠেই বলতে শুরু করলেন, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর তরে, আমারে নিয়া চলো মদিনার পরে। শুরু হয়ে গেল। তারপরে খাজা তোমার তরণ ধরি, দেখা দাও একবার তুমি, দেখবো আমি নয়ন ভরি, এই না ভাবেতে বাবা। এবার আল্লাহ আল্লাহ শুরু হলো। তো এখন ওরা জিকির করছে, পীর সাহেব যখন আল্লাহ বলে টান দিল, তখন তো মুরিদ শুরু করে দিল। তো আমি ওখান থেকে গিয়ে যেই একটু সামনে বসলাম জিকির করব বলে, এখন এক মুরিদে আমারে একেবারে করতে গিয়ে আমারে মানে পাঁজরে এমন ঘুষিয়ে দিল, মনে হলো আমার একটা ভেঙে চুরে গেছে। আমি চিন্তা করলাম, দুনিয়ায় যে আমারে জাহান্নামে বানিয়ে ফেললো, এ আমারে জান্নাতে কেমনে নিবে। এখন আমি ওরে বললাম, ভাই
একটু থামো, আস্তে আস্তে করো। চুপ। আরেকজন বলছে হ্যাঁ ইশকে উঠেছে। বলে কি ইশকে উঠেছে, ওর থামানো যাবে না এখন, হচ্ছে তুমিও করো। তো আমিও শুরু করলাম। আমরা ওর চেয়ে ইশকে আমার বেশি উঠছে, ওর উঠছিল মাজা পর্যন্ত, আমার উঠছে ওর কপাল পর্যন্ত। আমি ইশকে উঠিয়ে বললাম আল্লাহ বলে এর দুই পাশে দুইটারে ঘষি দিলাম, এই জায়গায় নগদে রক্ত বের হয়ে গেছে। এরপরে ওরা বলে ওই শয়তান। আমি বললাম তোমাদের ইশকে উঠলে তোমরা হও আল্লাহর ওলি, আর আমার ইশকে উঠলে আমি শয়তান। তো তোমাদের ইশক আমার চেয়ে অনেক বেশি, মানে তোমাদের ইশকের চেয়ে আমার ইশক আজকে বেশি উঠছে। আমি আজকে একটারও ঠিক রাখবো না, কারণ আমারে পা জোড়ে আজকে ভেঙে দিছো তোমরা গুতা মেরে। বলার পরে আমি দেখলাম পরিস্থিতি খুব ঘোলাটে। ওরা বললো যে এই তারে ধর। আমি চিন্তা করলাম আস্তে করে একটা মাস্ক ভিতরে পরে, মানে মাস্ক বলতে ছিল আমার একটা মাফলার রোমাল, এইটা আমি কোন রকম জড়াইয়া ওখান থেকে জানে বেশি ফিরি। তখন আল্লাহরে বলি আল্লাহ আমার আর পীর ধরার দরকার নেই, আমার পীর জন্মের মতো শেষ। আমি নিজেও যে পীর সেটাও আমি তালাক দিলাম, এও তালাক দিলাম। আমি আজকের থেকে অন্য জগতের মানুষ। মানে ওই দিন থেকে আমি পীরত্ব থেকে মুক্ত। তার মানে হলো ও জিকির করছে, তার মানে ও কিন্তু খারাপ কিছু করেনি। ও কি করছে আল্লাহ আল্লাহ জিকির। তার মানে ও কিন্তু জিকির করছে, ও কিন্তু অন্য কিছু করছে না, গালি দিচ্ছে না, ও জিকির করছে। কিন্তু ওর জিকিরের পদ্ধতিটা মুহাম্মদ ইসলামের মতো হয় নাই। জিকির করেছে কিন্তু জিকিরটা আহসান হয় নাই। আহসান না হওয়ার কারণে ওই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে, ওই জিকির ওকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওই জিকিরটা আল্লাহর নবী যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি কোনো আমল এমন ভাবে করে যা আমার নিয়মের মধ্যে নাই, ওই আমলটা প্রত্যাখ্যাত হবে এবং বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে, কোথায় যাবে? কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। ওই আমলটা প্রত্যাখ্যান হয়ে ওই আমলটা জাহান্নামে চলে যাবে। তার মানে ওই আমল এবং আমল করনেওয়ালা যদিও আল্লাহর নামে জিকির করেছে, কিন্তু জিকিরের পদ্ধতি মুহাম্মদ ইসলামের মাধ্যমে আহসান করে না নেওয়ার কারণে ওই জিকিরওয়ালা এবং ওই জিকির সহ জাহান্নামে চলে যাবে। নাসাইর 1579 নম্বর হাদিস। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের আমলগুলোকে আহসান করার জন্য। তার মানে আমলটা আহসান করতে হবে। প্রত্যেক আমল কি করতে হবে? আহসান করতে হবে। সালাতকে আহসান করতে হবে, জিকিরকে আহসান করতে হবে, হজকে আহসান করতে হবে। হজ কিভাবে আহসান করবেন? হজ আমাদের দেশের মানুষ হজ করে, সেখানে গেলে দেখবেন অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ আমার মতো করে করো, আমার কাছ থেকে শিখে নাও। অথচ হজ এ দেশের মানুষ আমার রাসূলের পদ্ধতিতে করে না। আল্লাহর নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। সালাত যদি ইউসুফ জাহানের মতো হয়, সালাত যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতো হয়, সালাত যদি পীর সাহেব হুজুরের মতো হয়, সেই সালাতটা আহসান সালাত হবে না, সেই সালাতটা জাহান্নামে যাওয়ার সালাত হয়ে যাবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো আমার মতো করে, যেভাবে আমাকে পড়তে দেখো। তার মানে সালাত, সিয়াম, হজ, জিকির যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হবে, সেই আমলটা তখন আর আহসান হবে না, সেই আমলটা হবে জাহান্নামীদের আমল। সেই আমলটা কি হবে? জাহান্নামীদের আমল। শুধু তাই নয়, এর আরো এই আয়াতের তাফসীর আপনি সূরা মুহাম্মদ 46 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করো। এটা না করে তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে ফেলো না। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে যদি আল্লাহর ইবাদত না করা হয়, যে কোনো ইবাদত, তাহলে সেই আমলটা ধ্বংস হয়ে যায়। সূরা মুহাম্মদ 46 নম্বর সূরার কত আয়াত? 33 নম্বর আয়াত। আরো ভয়ঙ্কর আয়াত শুনিয়ে যাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وعلى إبراهيم وعلى عمران على العالمين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে কি সুন্দর করে শেষ আয়াতটা আগে বলে তারপর প্রথম দুই আয়াতে ফিরে যাচ্ছি। আল্লাহ বলছেন, আমি তোমাদের পূর্বে নূহ, ইব্রাহিম, ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি যে শুধু তোমাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি তাই নয়, তোমাদের পূর্বে নূহকে দিয়েছি, তোমাদের পূর্বে ইমরানকে দিয়েছি, তোমাদের পূর্বে ইব্রাহিমকে আমি দিয়েছি। তাদের জন্য, বিশ্ববাসীর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে আমি তোমাদের জন্য দিয়েছি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত। এবার চলেন এবার 31-এ ফিরিয়ে নিয়ে যাই। ইন কুনতুম, অতএব যেহেতু আমি তোমাদের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি যেহেতু তোমাদের অনুসরণের জন্য উত্তম নমুনা হিসেবে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, অতএব এবার আল্লাহ বলছেন, কুল, নবী বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। তার মানে তোমার যাবতীয় ইবাদত, তোমার বিশ্বাস, তোমার চিন্তা, তোমার চেতনা আমাকে অনুসরণের মাধ্যমে হতে হবে। যদি তাই হয়, আরবিতে তাবউন, তাবিয়া, তাবউন, তাবিয়াতুন, এই ধাতু থেকে ফাত্তাবিউনি ধাতু মূল ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তাবউন মানে হলো গবাদি পশুর বাচ্চা, ছাগলের বাচ্চা আরবিতে তাবউন বলা হয়। গরুর বাচ্চাকে আরবিতে বলা হয় তাবউ, তাবাউতুন, তাবউন মানে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এই ধাতু মূল থেকে আল্লাহ ব্যবহার করেছেন ফাত্তাবিউনি। নবী তুমি বলো, আমাকে ঠিক ফাত্তাবিউনি করো, যেভাবে গরুর বাচ্চাটাকে মা গরুকে অনুসরণ করে। মানে মা গরুকে গলায় রশি দিয়ে নিয়ে যাবেন, দেখবেন বাচ্চা গরুর গলায় রশি কখনো দেওয়া লাগে না, মাকে টেনে নিয়ে যাচ্ছেন, বাচ্চা দেখবেন তিরিং বিরিং করে লাফাতে লাফাতে মায়ের পিছনে পিছনে যাবে। সে আগুন পানি বোঝে না, জীবন মরণ বোঝে না, যুক্তি তর্ক বোঝে না, মা যাচ্ছে নির্ভয়ে, আমি চলে যাচ্ছি, ঠিক না? ছাগলের বাচ্চা, মা ছাগলকে টেনে নিয়ে যাবেন, দেখবেন বাচ্চা ছাগল গলায় রশি দেওয়া লাগবে না, এমনি চলে যাবে। আল্লাহ তাআলা দেখেন কি ধাতুমূল ব্যবহার করলেন। তোমার যুক্তিতে আসুক আর না আসুক, যখন বিশুদ্ধ হাদিস পাওয়া যাবে তখন কোনো যুক্তি চলবে না, কোনো তর্ক চলবে না, জীবন কিংবা মরণ চলবে না, বরং জীবন, বরং যুক্তি, তর্ক, সম্পদ, মান, ইজ্জত সবগুলোকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে তোমরা সে পথেই চলতে থাকবে। যদি এ পথে চলতে থাকো, ইহবিবিকুমুল্লাহ, তাহলে স্বয়ং আরশের মালিক নিজেই তোমাদের ভালোবাসবেন। যদি আমলটা আহসান করো তাহলে আরশের মালিক তোমাদের ভালোবাসবেন। ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, শুধু তাই নয়, আল্লাহ তোমাদের অতীতের সব পাপ একসাথে করে একযোগে ক্ষমা করে দিবেন। কারণ রাসূলকে তুমি যুক্তি তর্ক ছাড়া রাসূলের বিশুদ্ধ সুন্নাহকে মেনে চলেছো, এজন্য আল্লাহ তোমার অতীতের সব গুনাহ একযোগে ক্ষমা করে দেবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এবার মর্মান্তিক আয়াত, ভয়াবহ আয়াত, বিধ্বস্ত করে দেওয়ার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ফাইন তাওয়াল্লাউ, তার মানে আমলটাকে যদি রাসূলের পদ্ধতিতে আহসান না করা হয়, যদি রাসূল থেকে মুখ ফিরিয়ে অন্য কারোর পদ্ধতি অবলম্বন করা হয়, ফাইন তাওয়াল্লাউ, যদি মুখটাকে ঘুরিয়ে নেওয়া হয়, যদি আমলটাকে ঘুরিয়ে নেওয়া হয়, যদি মানহাজ আকীদাকে ঘুরিয়ে নেওয়া হয়, যে আকীদা রাসূলের আকীদার মতো না, যে আমলটা রাসূলের আমলের মতো না, এমন ভাবে যদি কোনো বিশ্বাস, কোনো আমল সম্পাদিত করা হয়, ফাইন তাওয়াল্লাউ, যদি মুখটাকে ঘুরিয়ে নাও রাসূলের কাছ থেকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে যারা রাসূল থেকে যখনই মুখ ফিরিয়ে নিবে তখনই তার নাম আল্লাহ কাফের রাখবেন। যে কোনো আমলে রাসূল থেকে যখন মুখ ফিরিয়ে নিবা তখন ওই সম্প্রদায়ের নামকে আল্লাহ কি নামকরণ করেছেন? কাফের। তার মানে এতদিন জানতাম বেদাতি, বেদাতি, আজকে জানলাম বেদাতি কাফের।
বেদাতি কাফের পর্যন্ত যেতে পারে আমল যদি আহসান না করে নিজের মতো হয়, পীর সাহেবের মতো হয়, সংখ্যা গরিষ্ঠ মানুষের মতো হয়, বড় হুজুরের মতো হয়, মুফতি সাহেবের মতো হয়। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাও, যদি রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তার নাম হবে কাফের। আল্লাহ কোশ্চিন কালেও তাদের ভালোবাসবে না। তার মানে আল্লাহ রসুল বলেছেন মানুষ মারা গেলে তার বাড়িতে 3 দিন খাবার পাঠাতে হবে, কারণ তারা শোকার্ত, তারা বেদনাহত, তারা বিধ্বস্ত। কিন্তু বাংলাদেশের সুন্নাহ উল্টে গেছে, বরং মরা বাড়িতে শকুনের দল খাইতে যায়। মরা বাড়িতে 3 দিন 4 দিন 40 করবে, গরু মারবে, ছাগল মারবে, আর শকুনের দল হুজুর আর শকুনের দল খাবে। তারপর ওই লোক জান্নাতে যাবে, তার আগে যাইতে পারবে না। মানে তোমার না খাওয়াইলে জান্নাতে যেতে পারবে না, মানে উল্টে গেছে। এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশেতে সবুজ শ্বেতা, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে সিল, মন্ডা মিঠাই তেতো শেথা, ঔষধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। মজার দেশের মজার কথা বলবো কি রে আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। মানে মজার দেশে খোলা চোখে কিছু দেখা যায় না, যেই চোখ বন্ধ করবা তখন তুমি সবকিছু দেখতে পাবা। তার মানে আমাদের দেশে ইসলাম হলো মজার দেশ। আর আহসান হাবিবের রূপকথা, এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, যে যেটা কাহিনী বানাই সেটা ইসলাম, সেটা ইবাদত। 4 দিন করা হারাম, 4 দিন 40 মিলাদ পড়া হারাম, কুফরি কাজ, কুফরি পর্যায়ের ইবাদত, সেটা দেশের মানুষ ইবাদত মনে করে। ইবাদত মনে করে না? কি আপনারা রাগ করতেছেন নাকি? ইবাদত মনে করে। যায় নামাজের পাটিতে দাঁড়াইয়া এই দোয়া পড়িতে হয়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নয়তো নুসুল্লি লিল্লাহি তাআলা, আরবা রাকাতে সালাতু ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাওয়াতিশ শরীফাতে আল্লাহু আকবার। এরপরে সালাম ফিরল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, শুরু করেছে রাসূল এন্টি রাসূল থিওরি দিয়ে, শেষ করেছে এন্টি রাসূল থিওরি দিয়ে। এর আমলটা আহসান হয়নি, এর আমলটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। অথচ আপনি তো দেখছেন লোকটা নামাজ পড়ছে, কিন্তু শুরু করেছে কি ইন্নী ওয়াজ্জাহতু দিয়ে, যা কোরআনে নাই। মানে জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে যে ইন্নী ওয়াজ্জাহতু পড়তে হবে, এটা কোরআনে নাই, হাদিসে নাই। নামাজ শুরু করার জন্য বলতে হবে নয়তো নুসুল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতে, এটা কোরআনে নাই, হাদিসে নাই এই নিয়াত কাহিনী। বরং ইজা আফতাহাস সালাতা কাব্বারা, আল্লাহ রাসূল যখন সালাত শুরু করতেন তখন কোন কাহিনী ছাড়া সিরফ আল্লাহু আকবার বলতেন। ইজা আফতাহাস, আবু হুরায়রা বলছেন আল্লাহ নবীর পিছনে সালাত পড়ছিলাম, তিনি সালাতে দাঁড়ালেন, কিছুই বললেন না, সিরফ বললেন ইজা আফতাহাস সালাতা কাব্বারা, তিনি তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন। কিন্তু এদেশে বলা হয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এদেশে বলা হয় রব্বা নয়তো নুসুল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাওয়াতিশ শরীফাতে আল্লাহু আকবার ইক্তিদাহাতু বিহাজাল ইমাম। তাহলে এটা কি আহসান হয়েছে? এই আমলটা আহসান হয়নি, কারণ আমলটা রাসূলের মতো হয়নি। তাহলে এখন কি হবে? এখন কি হবে খেয়াল করেন, এখন কি হবে? এখন 9টা পুরস্কার দেওয়া হচ্ছে এই আমলটা আহসান না করার কারণে। বল্লাবাসী খুব খেয়াল করেন, টাঙ্গাইলবাসী, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমল আহসান না করার কারণে, রাসূলের পদ্ধতিতে না হওয়ার কারণে, যেমন পোস্টারটাও ইসলাম প্রচার। এখন পোস্টারে যেমন ধরেন এখানে এখানে আলহাজ কেউ নাই, আলহাজ কই, হাজি সাহেব কই, একজনও নাই। তার মানে বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এটা কোনো পোস্টারই না। পোস্টারের আগে আলহাজ লিখতে হবে, হাজি লিখতে হবে, না হলে হাজি সাহেব রাগ করে। অথচ হাজির আগে হাজি লিখলে তার হজ বাতিল হবে, তার আমলটা শিরিকে পরিণত হবে, তার হজটা আহসান হবে না। কেমন? দান করে
প্রচার করে বেড়ানো, আমার নামটা যাতে প্রচার হোক, প্রচার না হলে কোন রকম যদি ছুটিয়া যায় তাহলে ওর বুকটা ফাইটা যায়। দান করেছে, যার জন্য দান করেছে তিনি কি অন্ধরবের ইবাদত করো? তুমি যার জন্য দান করেছো তিনি কি দেখেননি দানটা? কিন্তু নাম প্রচার করতেই হবে কেন? হ্যাঁ, করতে পারে কমিটি যদি বিশেষ কোনো প্রয়োজন মনে করে সে করতে পারে বিশেষ প্রয়োজনে, তবে উত্তম হলো দান ডান হাতে দান করব, বাম হাত যেন জানতে না পারে। আজকে দেখলাম কয়েকজন আমার কলিজার টুকরা আমার ভাইরা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহু আকবার, ও জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। বিশ্বনবী সত্য নবী সত্য বলেছেন যে মানুষকে জানতে দেয়নি সাদাকা করে, আল্লাহর আরশের নিচে সে থাকবে কিয়ামতের দিন। সবাই বিপদগ্রস্ত থাকবে, সবাই টেনশনে থাকবে, কিন্তু দান করেছে, সাদাকা করেছে আল্লাহর জন্য। কাউকে জানতে দেওয়ার উদ্দেশ্য তার ছিল না, যদি জেনে যায় ভিন্ন কথা, কিন্তু তার উদ্দেশ্য ছিল জানতে দেবে না। ও জান্নাতে যাবেই, ও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেই পাবে। বুখারী। এবার এক যাদের নাম বললো আর কি তাদের কি অবস্থা হবে? যদি কারোর নাম বলে থাকে কমিটি, তার যদি উদ্দেশ্য না থাকে যে আমার নাম প্রচার হোক, যদি তার নিয়াত এটা হয়ে থাকে, তাহলে তাকে আজকে এখনই তওবা করে এবং আগামী দিন যত সাদাকা করবে তার নিয়াত থাকবে যে আমারটা যেন গোপন হয়ে যায়, কিন্তু কোনোভাবে প্রকাশ হলে তো সে একটা বোনাস পয়েন্ট পেয়ে গেল। কারণ মানুষ তো স্বাভাবিকভাবে চায় যে প্রকাশ হোক। কিন্তু আল্লাহ নবী বলেছেন তুমি যদি নেক কাজ 7 আধারের নিচে করো, আল্লাহ তোমাকে সম্মানিত করার জন্য আল্লাহর দায়িত্ব হলো সেটা প্রকাশ করে দেবেন। আল্লাহর নবী বলছেন তুমি যদি পাপাচার 7 আধারের নিচে করো, আল্লাহ সেটাকে অপমানিত করার জন্য সেটা প্রকাশ করবেন। অতএব পাপীরা সাবধান, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা সাবধান। আপনি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। তার মানে আলহামদুলিল্লাহ দুহাত উজাড় করে যারা সাদাকা করেছেন, হ্যাঁ কমিটি নাম ঘোষণা করতেই পারে, কিন্তু আপনার নিয়ত থাকবে আমার নাম যেন ঘোষণা না হয়। এভাবে যদি আপনি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, আরশের নিচে নিজে আল্লাহ তাআলা আপনাকে ছায়ার ব্যবস্থা করবে। আমার ভাইয়েরা, আল্লাহ এবার বলছে আল্লাহ নবী আমলটা আহসান না করার কারণে 9টা পুরস্কার পাবে। প্রথম পুরস্কার ফামান আহদাসা হাদাসান আও ওয়া মুহদিসান ফালাইহি লানাল্লাহু ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন আলা সারফুন। আমলটা রাসূলের মতো না করে বেদাতি আমলে পরিণত হওয়ার কারণে প্রথম পুরস্কার আল্লাহর অভিশাপ নাজিল হবে। 9টা নসুলিয়া বলা লোকের উপর আল্লাহর অভিশাপ নাজিল হবে। আল্লাহুম্মা আমিন। ফরজ সালাতে সম্মিলিত মোনাজাতকারীর উপরে 9টা পুরস্কার হবে, কারণ আমলটা আহসান নয়, আমলটা বেদাত। আমলটা আল্লাহ বলেছেন আহসান করো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি, তোমার আমলটাকে আহসান করে শ্রেষ্ঠত্বের পরিচয় দাও। শ্রেষ্ঠত্বের পরিচয় দাও কি? আমলকে আহসান করে। তাহলে বেহাক্কিন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আল্লাহ নবী না বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আল্লাহ নবী ইস্তিগফার করতেন 3 বার, আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 33 বার আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। যখন আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই সমস্ত সুন্নাতকেও কোরবানি করে দিল। তখন ওই হুজুর এবং ওর অনুসারী কেউ আর মনে করে না যে এই সুন্নাহগুলো আমল করতে হবে, বরং মোনাজাত মানে ছুটি হয়ে গেছে। সম্মিলিত মোনাজাত আমাদের দেশে আহলে হাদিস নামধারী কিছু আছে না, এখনো সম্মিলিত মোনাজাত বিভিন্ন জায়গায় চালু রেখেছে। এটা আবার আমাদের উপরে মানে হচ্ছে হামলা করতে আসে এই বেদাতকে বেদাত বলার কারণে। তো বেদাতকে বেদাত বলবো না তো কি বলবো? যে বেদাত সেটা বেদাত বলতেই হবে। সে তুমি যত ভয় দেখাও আমাকে, আমলটা আমল আসান করো নাই। প্রথম পুরস্কার লান আল্লাহ, আল্লাহর অভিশাপ। বুখারী 3179 নম্বর হাদিস।
আমল যদি আহসান না হয়, আমল যদি নিজের মতো হয়, মন গড়া আমল যদি হয়, প্রথম পুরস্কার পাবেন বুখারী 3179 নম্বর হাদিস, লাআনাল্লাহ, আল্লাহ লানত পড়বে আপনার উপর। 2, ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাদের অভিশাপ দিবে। 3, ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির অভিশাপ তার উপর বর্ষিত হবে। 4, লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, 4, তার কোনো ফরজ ইবাদত কবুল হবে না। 5, তার কোনো নফল ইবাদত কবুল হবে না। 6, যে নতুন করে ইবাদত সৃষ্টি করবে, যেখানে আমলটা আহসান হবে না, তার নাম আল্লাহ কাফের রেখেছেন। এই হলো 6। 7 নম্বর পুরস্কার, কুল্লা বিদআতিন জালালা, প্রত্যেকটা নব আবিষ্কৃত ইবাদত গুলো পথভ্রষ্ট, যা রাসূলের মতো হবে না, তা মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বে। ওয়াকুল্লা জালালাতিন ফিন্নার। 8 নম্বর পুরস্কার, ওই আমল আসান হওয়ার না হওয়ার কারণে ওই আমলকে জাহান্নামে বানাবে। নাসাই 1579 নম্বর হাদিস, নাসাই 1579 নম্বর হাদিস। তাহলে 7 নম্বর পুরস্কার পেলেন, সে ওই আমলটাকে কি করবে? জাহান্নামী বানাবে। ওয়াকুল্লা জালালাতিন ফিন্নার, ওই আমলটাকে জাহান্নামে বানাবে। এরপরে 8 নম্বর পুরস্কার হলো, কিয়ামতের দিন আল্লাহ নবী নিজের মুখ দিয়ে বলবেন, সৌকান সৌকা লা ইউবিদ্দুল বাদান, আমার দিনকে তোমরা পরিবর্তন করেছিলে, আমলটা আহসান করো নাই, অতএব তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার পক্ষ থেকে সুপারিশ পাবে না। সহিহ মুসলিম এবং বুখারী। এরপরে ডাইরেক্ট অ্যাকশন শুরু হচ্ছে বেদাতির উপরে, মানে আমল আহসান না করার কারণে এবার অ্যাকশন। নবম অ্যাকশন, নবম পুরস্কার, আমল আহসান করতে বলেছেন। আমল যদি আহসান করে না পড়ে, যদি কেউ সাদাকা করবে, সাদাকা যদি আহসান সাদাকা না হয়, সালাত করবে, সালাত যদি আহসান সালাত না হয়, জিকির করবে, জিকির যদি আহসান না হয়, রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা যদি আহসান আমালা না হয়, কোন ব্যক্তি সমাজ পরিচালনা করবে, সমাজ পরিচালনা আহসান আমালা না হয়, কোন ব্যক্তি যদি হজ করবে, হজ যদি আহসান আমালা না হয়, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করবে, আহসান আমালা না হয়, কোন ব্যক্তি সিয়াম পালন করবে, আহসান আমালা না হয়, আল্লাহ তাআলা এবারে বলছেন, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন ওয়ালাউ শিনা লা'তাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লা'আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, রবিন খুব মারাত্মক একটা আয়াত খেয়াল করেন। আল্লাহ বলছেন, হে আমার নবী, তুমি যদি সেদিন আমল যারা আহসান করেনি এই লোকদেরকে যদি দেখতে, এদের এক শব্দে আল্লাহ নাম রেখেছেন মুজরিম। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা, হে নবী তুমি যদি সেই মুজরিমদেরকে দেখতে, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তোমার রবের দরবারে কিয়ামতের দিন নত শিরে হাত জোড় করে বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না, হে আমাদের রব, জাহান্নামের বিভীষিকাময় গর্জন আমাদের কানের তালা ফাটিয়ে দিচ্ছে, আমরা চোখে জাহান্নামের বিভৎসতা দেখতে পাচ্ছি, অতএব ফারজি'না, আমাদের একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমাদের কি করো। এখন আল্লাহ বলবেন দুনিয়ায় গিয়ে কি করবে, তখন দেখেন কি সুন্দর করে সূরা মুলকের 2 নম্বর আয়াতকে কিভাবে সত্যায়ন করছে। রব্বি, হে আমাদের রব, যদি আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও, না'মাল সলিহান, আমাদের প্রত্যেকটা আমলকে আমরা সলেহ আমলে পরিণত করব, আহসানে পরিণত করব, নেক আমলে পরিণত করব, আমলগুলো আর আমল হিসাবে করব না, প্রত্যেকটা আমল তখন আমরা নবীর পদ্ধতিতে তথা আহসান বা না'মাল সলিহান একই শব্দ, সালেহান আহসান একই শব্দ, তার মানে আমরা আমাদের ইবাদত গুলোকে নেক ইবাদতে পরিণত করে তোমার কাছে ফিরে আসব। তার মানে দুনিয়ায় আহসান না করলেও কিয়ামতের মাঠে সে আহসান করার জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াতে ফিরে যাওয়ার জন্য সে সূরা সাজদার 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহর কাছে দাবি জানাবে। এবার বলবে ইন্না মুকিনুন, শুধু আমরা আমলকে ছলে করব না, প্রথম আয়াতে কি বলেছিলাম, শিরিক করব না, গণতন্ত্র করবো না, সমাজতন্ত্র করবো না, পৃথিবীর অন্য কোন মতাদর্শকে মেনে নেব না, তখন বলবে আল্লাহ
আমরা আমল সলেহা করার পর আরেকটা করব, সেটা প্রথম আয়াতে ফিরে যাব, ইন্না মুকিনুন, তোমার সাথে আর কোনো অংশীদারিত্ব স্থাপন না করে সরাসরি আমরা দৃঢ় ইমানদার হয়ে তোমার কাছে ফিরে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সূরা মুলকের প্রথম আয়াত আমাদেরকে শেখাচ্ছে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর সভরেন্টি, আর দ্বিতীয় আয়াত শেখাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। কি আমি বোঝাতে পারলাম? দুইটা আয়াত বোঝাতে পারলাম এতক্ষণে? প্রথম আয়াতটা হলো আল্লাহর কর্তৃত্ব, আর দ্বিতীয় আয়াত হচ্ছে সকল ইবাদতে নবীর আনুগত্য। এটা হচ্ছে, আর এজন্যই এই সূরাকে বলা হলো রাজা সূরা, এই সূরাকে বলা হলো সভরেন্টি, এই সূরাকে বলা হলো মুলক। এবার আল্লাহ তাআলা চলেন, যেভাবে আপনারা এখনো মনোযোগী আছেন, আমি জানি না এই মনোযোগ কতক্ষণ টিকবে, তবে আমি খুব মর্মান্তিক আয়াতগুলো আগে নিয়ে আসি, আবার তারপরে আবার একচেটিয়া শুরু করব। এরপরের আয়াত হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তারপরে হচ্ছে সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। এরপর আয়াত হলো ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। চলেন এই আয়াতটা তাফসীর করে আগের দুই আয়াত পরে অনুবাদ করব। আমি নিকটতম আসমানকে, যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ ভাগে নেমে আসেন, আল্লাহ বলছেন আমি ওই আসমানকে সুশোভিত করেছি তারকা মণ্ডলী দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ প্রথম আসমানে আসেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসমানকে আমি সুশোভিত করেছি তারকামণ্ডলী দিয়ে। আর একটা কাজের জন্য আমি তারকামণ্ডলী সৃষ্টি করেছি, সেটা হচ্ছে রুজুমাল লিশ-শায়াতিন। তার মানে শয়তানের দিকে ওই উল্কা তারকা এইগুলো আমি নিক্ষেপযোগ্য করব বলে আমি তারকারাজি সৃষ্টি করে রেখেছি। কেন? 5 নম্বর আয়াতে তাফসীর বোঝেন ভালো করে। কেন কেন আমি নিকটতম আসমানকে সুশোভিত করেছি? আমাদের সকল প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, সকল প্রেসিডেন্টদের প্রেসিডেন্ট, আমাদের মহান আল্লাহ আসবেন, সেজন্য সুসজ্জিত লাগবে না? সুসজ্জিত লাগবে না? তারকা ওঠে কখন? রাতে না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসেন কখন? রাতে। এই যেমন আমাদের মাননীয় প্রধান অতিথি এসেছেন, ওনার জন্য একটা সুন্দর চেয়ার সাজিয়ে রেখেছেন না? আপনারা একটা সুন্দর তাবু, সুন্দর একটা মঞ্চ বানিয়েছেন, আবার কি সুন্দর করে সাজানো, এগুলো ডেকোরেশন করা। তো আল্লাহ বলছেন আমি নিকটতম আসমানকে সাজিয়েছি, আর একটা কাজ করেছি, রুজুমাল লিশ-শায়াতিন, শয়তানের দিকে এগুলো নিক্ষেপযোগ্য করেছি। মানাতা নবী হুরায়রা রাদিয়াল্লাহু, এই আয়াতে তাফসীর এসেছে সরাসরি আবু দাউদে, মানাতা নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানাতা কাহিনান আও রাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন কিছু জিন শয়তানরা উর্দু দেশের যখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ফয়সালা আসে, বিভিন্ন সিদ্ধান্ত ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়, জমিনে পাঠানো হয়, ওই সময় উর্দু দেশে শয়তান জিনরা উর্দু দেশে গিয়ে কান পাতে। আল্লাহর নবী বলেন কান পাতে। ওই সময় কিছু কিছু তারকা মণ্ডলী, তাদের রুজুমাল লিশ-শায়াতিন, আল্লাহর তারকারা তখন তাদেরকে তাড়া করে, তাড়া করার সাথে সাথে ওরা আবার ছিটকে পড়ে যায়, ওরা চলে যায়। রুজুমাল লিশ-শায়াতিন, ওদের শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করার কারণে ইতিমধ্যেই কান পাতার সাথে সাথে দুই একটা শুনে ফেলে। দুই একটা, ভাই ভালো করে বুঝেন, এভাবে আপনাকে কেউ বুঝাবে না। মানে আপনি যেটা বুঝতে চেয়েছেন সেটা আমি হাদিস দিয়ে আর কোরআনে আয়াত দিয়ে বুঝাচ্ছি, আপনি কষ্ট মনে করেন না আজকে, কারণ এভাবে তাফসীর করা সো ডিফিকাল্ট। মানে আমি তো এমন না যে আমি বাড়ির থেকে তাফসীর দেখে আসছি আর আমি আপনারা সেটা করতেছি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছি, আপনি বলেছেন, আমি সেটা করছি। এখন এটা যদি আপনি মনোযোগ না দেন তাহলে আমি কষ্ট পাবো ভাই। মানে এটা অর্জন করা কিন্তু এত সহজ না। আমি খুব একটার পর একটা বলে যাচ্ছি, আপনি মনে করলেন যে খুব সহজ, কিন্তু যে এটা অর্জন করেছে সে বুঝেছে সে এটা কতটা সহজ। আল্লাহ নবী বলেন মানাতা কাহিনান আর রাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা।
এবার কি করে ওই শয়তানরা, জিন শয়তানরা দুনিয়ার গণকের কাছে এসে কিছু কিছু খবর ওই গণকদের কাছে এসে বলে। আল্লাহ নবী বলছেন, এবার ওই দুনিয়ার গণকের কাছে যখন মানুষ শয়তানরা যায়, গিয়ে তার কাছে কোনো হাত দেখতে দেয়, ভবিষ্যৎ বলে দেয়, আছে না নাই? টিয়া পাখির মুখে তাবিজ ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে বিভিন্ন তথ্য জেনে নেয়। এছাড়া মোটরসাইকেল চুরি হয়ে গেল, মহিলাদের স্বর্ণ অলংকার চুরি হয়ে যায়, তখন হুজুরের কাছে চলে যায়, আয়না পড়া দিয়ে, আঙ্গুল পড়া দিয়ে হুজুর দেখে বলে দেয়। আল্লাহ নবী বললেন, এগুলো হলো সব কি অদৃশ্যের খবর। কারণ চোর যখন চুরি করেছিল, চোর আর আল্লাহ ছাড়া আর কেউ দেখছে? তাহলে গণক কেন জানলো? গণককে ওই ঊর্ধ্ব দেশে ফেরেশতারা আলোচনা করেছে, ওই আলোচনার কিছু শুনেছে, তার সাথে সত্য মিথ্যা লাগিয়ে বলেছে। গণক কোনো একটা সত্য হতেই পারে গণকের, কারণ আল্লাহ রাসূল বলেছেন সে ঊর্ধ্ব দেশের কিছু খবর জেনে আসে আর এদের সাথে বলে, তখন সত্য মিথ্যা মিলিয়ে বলে। এই জন্য আল্লাহ নবী বললেন, মানাতা কাহিনান ওয়া আরাফান, যারা এই তাবিজ বিক্রেতা গণক, যারা মানুষের সামনে অতীত ভবিষ্যৎ এবং হারানো জিনিস পাইয়ে দেবে এই দাবি করে, ফাকাদাক, আল্লাহ নবী বলছেন, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, গণক যখন সেটা বলে আর গণকের কথায় যখন কেউ বিশ্বাস করে, ফাকাদ কাফারা, তারা ডাইরেক্ট কাফের হয়ে যায়, বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত ধর্মকে অস্বীকার করে ওই লোকটা ডাইরেক্ট কাফের হয়ে যায়। সূরা মুলকের 5 নম্বর আয়াতের তাফসীর হলো আবু দাউদ 3416 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 2 হাদিস। এছাড়া আরেকটা হাদিস এসছে 262 পৃষ্ঠার 3 নম্বর লাইনের হাদিস। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোনো গণকের কাছে যাওয়া এবং গণকের কোনো বলা কথায় বিশ্বাস করা সরাসরি কাফের, তারা মুশরিক হয়ে যায়। একই সাথে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, গণক যখন তাবিজ দেয় আর যখন তা ঝুলায়, তখন এই মানুষগুলো কাফের হয়ে যায়। যে কোনো তাবিজ, অষ্টধাতুর আংটি, সৌদির চেন, বালা, এগুলো শরীরের কোথাও ঝুলালে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তারাও মুশরিক হয়ে যায়। কারণ গণকের কাজ হলো তাবিজ দেওয়া, গণকের কাজ হলো ভবিষ্যৎ বলে দেওয়া, গণকের কাজ এগুলো। আল্লাহ নবী বললেন এগুলো কুফরি কাজ, এগুলো মুশরিকি কাজ। সূরা মুলকের 5 নম্বর 6 নম্বর আয়াত এগুলোকে তীব্রভাবে আপত্তি জানিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6-7 নম্বর আয়াত, তাকাতু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলক 7-8 আয়াত। জাহান্নাম যখন তাদের ধরার জন্য ওত পেতে তর্জন গর্জন করে ফেটে উতলে পড়ে গর্জন করতে করতে এগিয়ে আসবে, কাদের ধরার জন্য? এক আয়াত অস্বীকারীদের জন্য, শিরিককারীদের জন্য। 2 আয়াত অস্বীকারীদের জন্য, যারা আমলটাকে আসান না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চূড়ান্ত আদর্শ না মেনে অন্য কারোর আদর্শ অনুযায়ী যে কোনো আমল সম্পাদন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। এরপরে আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামদের ধরার জন্য তর্জন গর্জন করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযারাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামদের ধরে ফেলবে, জাহান্নামের দ্বারকেরা ধরার সাথে সাথে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী যায়নি? আচ্ছা, আমরা আলোচনা এখানে শেষ করি, কারণ আমাদের দোলাভাই ওটি চলে যায়। অন্য বোনের কাছে জিজ্ঞেস করতে হবে, আমাদের বোন ওরে যাওয়ার সময় কি বলে দিছিল যে রাত কয়টা বাজে দোস্ত দেখেন তো। এতে আমরা প্রত্যেক দিন 12টা 6, যেহেতু আমি আমাদের মাননীয় প্রধান অতিথি খুব গুরুত্বপূর্ণ সূরা ধরছিলাম, কিন্তু দেখেন দোলাভাই আমারে বললো না, কইলো না, দোলাভাই কই যায় জানি। আমি যে একজন তাফসীরকারী, আমি যে একজন কোরআনের শিক্ষক, আমি যে একজন শাইখুল হাদিস, আমি যে বুখারীর দার্স দেওয়া লোক, তো এটা কি তোমরা বিড়ির আড্ডা পাইলা, না গাজার আড্ডা, না মদের আড্ডা পাইলা যে এখানে তোমার নেশা লাগলো, বসছো, নেশা কাটি গেছে, তোমার ইচ্ছা মতো চলে গেছো? মই তোমাদের ছাত্র হওয়ার সমতুল্য হয়তো না, মই হয়তো এমন হইতে পারি এই জায়গায় আপনাদের অনেকের হয়তো ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু আজকে যেহেতু তোমাদের প্রধান বানাইছো, তোমাদের সবাই তো শিক্ষক, আজকে 1 ঘন্টার জন্য মানা দরকার ছিল, যাওয়ার সময় তো বলে দেওয়ার দরকার ছিল যে মই এখন যাইতেছি। তো এই জন্য আমি আর, আমার একটা বদ অভ্যাস আছে যে আমি যখন আমার অনুমতি ছাড়া আমার ক্লাস থেকে কোনো ছাত্র কথা বলে, তখন আমার তাফসীর, আমার দার্সের 12 বাজে যায়। এই জন্য কালকে মাহফিল আছে, কোথায় জানি,
ওই জায়গায় যাইবেন, আমি এই জায়গার থেকে শুরু করবো, কারণ এই জায়গায় আমি আর কথা বলবো না। কারণ এই জায়গার থেকে পিছন থেকে যারা চুরি গেছে ওরা ব্যাক বেঞ্চার, ওরা সারা জীবনে এটা করে, তুই মাঝখান থেকে চলে গেলি কেমন? ব্যাক বেঞ্চাররা ওরা কোনোদিন ফেল, ওরা সারা জীবনই ফেল। আমরা তারপরে দেখো এখন আমাদের ব্যাক বেঞ্চাররা বসে আছে, আগামী দিন থেকে ওরা যেন ফার্স্ট বেঞ্চার হয়, আল্লাহ কবুল করেন। আমার ব্যাক বেঞ্চাররা বসে আছে, ফার্স্ট বেঞ্চার চলে গেছে, এটা কেমনে হলো? তো যে কারণে আমি আজকে তাফসীর এখানে সংক্ষিপ্ত করে দিচ্ছি। শুধুমাত্র সূরা মুলকের 12 নম্বর একটা আয়াত, যারা আমাদের দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমি বলে দেই আজকে। আল্লাহ নবীর একটা হাদিস বলি, এই 12 নম্বর আয়াতের আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের, বুখারীর একটা হাদিস, মর্মান্তিক হাদিস, কাইফা আনতুম, সাহাবারা বলতো তোদের সেদিন কিরাম লাগতে পারে। মানে যারা দূর থেকে আসছেন, এরা তো বসে আছেন আমি জানি, আসছে পাশের বাটপার গুলো চলে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী বলছেন কাইফা আনতুম, সাহাবারা তোমাদের সেদিন কেমন লাগতে পারে? সাহাবারা বলেন কোন সময়? এই যে নাযালা ঈসা ইবনে মারইয়াম মিনকুম ওয়া ইমামুকুম মিনকুম, যখন ঈসা ইবনে মারইয়ামের মতো নবী আল্লাহ তোমাদের মধ্যে পাঠাবেন, অথচ আল্লাহ তোমাদের হাতে নেতৃত্ব রেখে দেবেন, কারণ আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন। আমার উম্মতের একদল ইউকাতিলুনা আলাল হাক্কি, তারা হকের উপর কিতাল করতে থাকবে, যুদ্ধ করতে থাকবে। ইজা নাযারা ঈসা ইবনে মারইয়াম, ইতিমধ্যে ঈসা ইবনে মারইয়াম চলে আসবেন, তখন তারা যুদ্ধে থাকবে, যুদ্ধরত থাকবে। ইসরাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহর নবী একদম ইন্ডিকেট করে বলে দিলেন, নাসাইর হাদিস, একেবারে হিন্দুস্তানে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে একটা জাতি থাকবে, এখানে তারা হকের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, যুদ্ধরত থাকবে। আহরাজাহুমুল্লাহু মিনান নার, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এদের একটা পুরস্কার হলো, এদের মধ্যে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম তাকে পেয়ে যাবে। তখন আজানের জন্য ইকামত দেওয়া হবে। ঈসা, ইমাম মাহদী বলবেন, তা ইস্তাওয়াইতদিলু সাওসুফুফাকুম, বাম ডানে ফিরেই দেখবেন, ইস্তাও বলতে গিয়ে দেখবেন ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়ামকে দেখে ইমাম মাহদী অবাক হয়ে দেখবেন, অপরিচিত মানুষ কে? আবার তাকাবেন, তাকে দেখবেন যেভাবে ঈসা ইবনে মারইয়ামের সংবাদ শুনেছি, খবর শুনেছি, আবায়ত জেনেছি, ঠিক তেমন, মানে ইনি সেই ঈসা ইবনে মারইয়াম। তখন বলবেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, একেবারে ডাইরেক্ট তিনি সম্বোধন করে ডাকবেন, হে আল্লাহর নবী, হে ঈসা ইবনে মারইয়াম, তালাও, আসুন, সাল্লি লানা। এক মানে মুসাল্লা ছেড়ে দিয়ে, ইমামতের মুসাল্লা ছেড়ে দিয়ে ব্যাগ গেড়ে এসে বলবেন সাল্লি লানা, ইমামতি করেন। সুবহানাল্লাহ বলেন। আর ঈসা ইবনে মারইয়াম, আমার নবী বললেন শোনো। ঈসা ইবনে মারইয়াম তখন উত্তরে বলবেন, লা ইন্নী ইমামুকুম বাদিকুম ইমামে বাদিন তাকরিমাতাল্লাহু হাযিহি উম্মতি, এই উম্মত যারা যুদ্ধ করছিল হকের ওপর, হক প্রতিষ্ঠার জন্য, একদিকে যারা ন্যায়ের আদেশ করে, অপরদিকে যত অন্যায়ের ব্যাপারে বজ্রের মতো কঠোর থেকে নিন্দুকের নিন্দার পরোয়া করেনি, তারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, কঠোর থেকেছে অন্যায়ের বিরুদ্ধে। অতএব তাকরিমাতাল্লাহু হাযি উম্মতি, আল্লাহ তোমাদের ওপর এত খুশি, আল্লাহ তোমাদের মর্যাদায় এত বাড়িয়েছেন, আমি নবী, আমি তোমাদের পিছনে ইক্তেদা করব, কারণ তোমরা হকের ওপর যুদ্ধরত ছিলে। এই জন্য আল্লাহ তোমাদের তাকরিমাতাল্লাহু হাযিহি উম্মতি, এজন্যই আল্লাহ তোমাদের সম্মানিত করেছেন। তার মানে সম্মানিত হওয়ার একটা পথ এবং পদ্ধতি হলো, আমার দিনী ভাইয়েরা, হকের ওপর যেমন থাকা, অন্যায়কে প্রতিহত করা, প্রতিবাদ করা, জীবন দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে অন্যায় ঠেকিয়ে দেওয়া, ঠিক না? এইটা ঈসা ইবনে মারইয়াম তখন তাদের বলবেন। এরপরে একটা ভয়ঙ্কর কথা, সূরা মুলকে শুনেন, বসেন, একটা আয়াত খালি শুনে যান, যেহেতু আপনারা ব্যস্ত হয়েছেন, সবাই বসে আছেন মনোযোগ দিয়ে, কিন্তু আমার দুই দুলাভাই চলে গিয়ে আমার আলোচনার 12 বাজি গেছে। এখন লাস্ট 12 নম্বর আয়াতটা খালি শুনে যান। আর কালকে আমার তাফসীরটা কোথায় জানি, এই টাঙ্গাইলের মধ্যেই হবে,
আমি এখন যে ঢাকার থেকে জমা পড়াবো, জমা পড়িয়ে আবার তাফসির করব, কষ্ট আমার হয় না, কষ্ট খালি আপনাদের হয়। গতকালকে রাত 2টা পর্যন্ত বক্তব্য দিলাম, তার আগে মানে প্রত্যেক দিন আছেই, ঘুম নাই, খাওয়া নাই, ঘুম নাই, এইভাবেই চলছি, কষ্ট খালি হয় আপনার। এখন আগামীকালকে আপনার সুযোগ পেলে যাবেন ইনশাল্লাহ। শুধু 12 নম্বর আয়াতের ব্যাপারে খালি শুনে যান, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা না দেখে তাদের রবের রুবুবিয়াতে বিশ্বাস করে নিয়েছে, রবের ক্ষমতায়নকে চূড়ান্ত করে নিয়েছে, ইন্নাল্লাহু ক্বালা রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামা, রবকে মেনে নেওয়ার পর তার উপর অটল অবিচল থেকেছে, তাদেরকে নাড়ানো যায়নি, তাদের সমালোচনা করে দমানো যায়নি, তাদের উপর শক্তি প্রয়োগ করে তাদেরকে ধ্বংস করা যায়নি। আল্লাহ বলছেন তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি দুনিয়ার জীবনে তাদের উপর ফেরেশতা পাঠিয়ে দেই, ফেরেশতা তাদের অনবরত বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দারা তোমরা ভয় পেও না, চিন্তা করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আমরা বন্ধু হিসাবে তোমাদের সাথে দুনিয়ায় আছি, আখিরাতেও থাকবো। সূরা ফুসসিলাত 31 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দাদের জন্য ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তার রবকে অদৃশ্যে থাকার পরও তাদের রবকে যথাযথ মূল্যায়ন করেছে, যথাযথ ভয় করেছে, লাহুম মাগফিরাতু, আমার কাছে আসার সাথে সাথে আমি প্রথম পুরস্কার হিসাবে ওর জীবনে যত গুনাহ করে ফেলেছে, বুঝে অথবা না বুঝে, আমি সব একযোগে ক্ষমা করে দেব। সূরা মুলকের প্রথম 2-3 আয়াত যারা যথাযথ জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহ 12 নম্বর আয়াতে বলছে লাহুম মাগফিরাত, কি করেছিস কোনো পরোয়া নেই, আমি তোর সব ক্ষমা করে দিলাম, যা। যারা গণতন্ত্রের লাথি মেরে আল্লাহ রুবুবিয়াতে বিশ্বাস করে নিয়েছে, সমাজতন্ত্রের মুখে লাথি মেরেছে, নেতার মুখে লাথি মেরেছে, গণতন্ত্রের মুখে লাথি মেরেছে, পুরো বাংলাদেশ একদিকে গেছে, আমি যাই নাই, পুরো দেশ একদিকে, আমি যাই নাই, এভাবে ফিরে এসেছে। আল্লাহ বলছেন তুই কি করেছিস তার আমার কোনো পরোয়া নেই, আমি তোর সব পাপ ক্ষমা করে দিলাম, যা। এবার সূরা মুলকের 12 নম্বর আয়াতের শেষ অংশ আরো মূল্যবান, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি আরেকটা বড় পুরস্কার দিব। আরেকটা বড় পুরস্কার কি? ইমাম কুরতুবী 812 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে বলছেন ওয়া আজরুন কাবীর, মানে ডিরেক্ট মিট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এখন আল্লাহ বলবেন হাজা রব্বি, এটাই সেই রব যার ইবাদত তোমরা না দেখে করতে, আজকে তোমরা তাকে দেখো। আল্লাহ নবী বললেন এদিন তারা তাদের রবকে দেখে তাদের নয়ন জোড়াবে, সেদিন কত হাজার লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বছর কেটে যাবে, মানুষ এক দেখায় কল্পনাই করতে পারবে না। তাদের বরকতময় মহান রবের চেহারা তারা দেখবে। কারা দেখবে? যারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যারা তাদের আমলগুলোকে আহসান করেছে, এবং আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত মুলক সমস্ত ক্ষমতা চূড়ান্ত অধিকর্তা হিসাবে আল্লাহকেই মেনে নিয়েছে। ইয়া ফাত্তাকুন ওয়া ইয়া ফারহাবুন, তাকে ভয় করেছে, তাকেই মেনে নিয়েছে, এবং তার ক্ষমতায়নে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর যে তিনি চূড়ান্ত ক্ষমতাবান, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সরাসরি আমার সেই বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি আছেন? রাজি আছেন তো? তো চলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র, গণতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দল, পিততান্ত্রিক দল এবং গণতন্ত্র সমাজতন্ত্র, বলেন 1 তালাক, 2 তালাক, বাইন তালাক, 3 তালাক, জনম তালাক। এবার কবুল করব কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আপনাদের কাছে আজকে দিয়ে গেলাম আমার আল্লাহর শুধুমাত্র ইসলাম, যার আগে এবং পরে আর কিছু থাকবে না। কেমন ইনশাআল্লাহ? তাই যদি হয় তাহলে আপনি খালি অপেক্ষা করুন আপনার রবকে দেখার জন্য, বরকতময় চেহারা। আপনি অপেক্ষা করুন, কি পাপ হয়েছে মহান রবের কোনো পরোয়া নেই, আল্লাহ আপনাকে সব ক্ষমা করে দেবেন। আর 2 নম্বরে এসে আমার জীবনের প্রত্যেকটা আমলকে আমি কালকে প্রত্যেকটা আমলটা কিভাবে সলেহ করতে হয় সেটা দেখাবো। আজকে বললাম সলেহ করতে হবে, না করলে 9টা পুরস্কার তো আগেই জানিয়েছি। প্রথম পুরস্কার আল্লাহর অভিশাপ, দ্বিতীয় পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির
ফেরেশতাদের অভিশাপ, তৃতীয় পুরস্কার মানব জাতির অভিশাপ, চতুর্থ পুরস্কার ফরজ ইবাদত কবুল হবে না, পঞ্চম পুরস্কার নফল ইবাদত কবুল হবে না, ষষ্ঠ পুরস্কার বেদাতির উপর বেদাতির জাহান্নামে যাবে, সে পথভ্রষ্ট। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সে তার পাপের ব্যাপারে অনুশোচনা করে দুনিয়ায় বেদাত না করে সুন্নাত করতে ফিরে আসার জন্য চাবে। এটা হচ্ছে তার অনুশোচনা। সেই অনুশোচনার জবাবে তাকে জাহান্নামে পাঠানোর জন্য বলা হবে। এই হলো বেদাতির শাস্তি। পক্ষান্তরে আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা, আর আমার সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহ নবী এবার বলছেন আমান আতওয়ানি ফাদাখালাল জান্নাহ, যারা আমাকেই অনুসরণ করেছে সর্বক্ষেত্রে ওরা সরাসরি আমার সাথেই জান্নাতে যাবে। তার মানে আজকের বক্তব্য এখানেই আমরা সমাপ্ত করছি। সমাপ্ত করে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সূরা মুলকের দিকে খেয়াল রাখুন, এবং আগামীকালকে পারলে আসুন যে আমরা সূরা মুলক যাতে সেখানে শেষ করতে পারি। এখন ছোট সূরা, এটা তো তাদের বক্তব্যের বিষয়, এখন আর বক্তব্যে যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে, এক স্ত্রী প্রশ্ন করেছে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যদি বলে তালাক দিমু, তাহলে কি তালাক হয়ে যাবে? না, তালাক দিব বললে তালাক হয়ে যাবে কেন? সে তালাক দিতে চেয়েছে, তালাক তো দেয় নেই। তালাক দিলে তখন তালাক হয়ে যাবে। তো আশা করি, হ্যাঁ, ভয় দেখিয়েছে, এটা জায়েজ, মাঝে মধ্যে ভয় দেখাইতে হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربي هب لي حكما والحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تقلني إلى نفسي طرفة عين. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم كفيني بحلالك عن حرامك واغنيني بفضلك من سواك. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا أعوذ بك من عذاب جهنم. বলেন اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إنا أعوذ بك من المعصم ومن المغرام. اللهم إنا أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. اللهم إنا أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم إنا أعوذ بك من شر سمعي وشر بصري وشر لساني وشر قلبي وشر مني. اللهم إنا أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. اللهم إني أسألك بلن اللهم إني أسألك بأنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরদূরান্ত থেকে যারা এসেছেন, যারা মহাব্বতে হাত মুসাফা করতে চান, হাত মিলাতে চান, আমার জন্য কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। তবে যদি কেউ এই প্রতিষ্ঠানের জন্য সাদাকা করতে চান, বাম সাইডে দেবেন, আমার হাতে দিবেন না, আমাদের সভাপতি সাহেবের কাছে দিবেন। আর যারা মহাব্বতে হাত মিলাবেন বা মুসাফা করবেন, তারা স্টেজে ডান পাশে চলে আসবেন, যারা দূর দূরান্ত থেকে আসেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের সুপর্দ করছি। আর যদি দেখা নাও হয়, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে ক্ষমা করে দিয়ে যেন জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ একটা আমলের জন্য আমি নসিহা করব, অনুরোধ জানাবো, সেটা করতে জীবন মরণ যাই হোক না কেন করার জন্য অনুরোধ জানাবো। অর্থাৎ
যারা মুখে দাড়িবিহীন আছেন, আমাদের মাননীয় প্রধান অতিথি সহ সবাইকে আমি অনুরোধ জানাবো আপনারা দাড়ি রেখে দেবেন। রাগ করলেন? না ইনশাআল্লাহ। আমার রাসূলের সাথে আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ। পারবেন না ভাই? পারবেন তো? আপনার দাড়ি রেখে দেবেন। কারণ এখন আওয়ামী লীগের দলের লোকেরা নৌকা, বিএনপির আছে ধানের শীষ। আমি আপনাদের সব তালাক দিতে বললাম, আপনাদের তো একটা প্রতীক থাকা লাগবে। কি হুজুর? আওয়ামী লীগ তালাক দিতে বললাম, বিএনপি তালাক দিতে বললাম, গণতন্ত্র সব তালাক, ধানের শীষ শেষ, নৌকা তো নাই, অন্য কোনো প্রতীক তো নাই। এখন প্রতীক তো একটা লাগবে আমাদের। এখন প্রতীক আমাদের দাড়ি। কেমন? অতএব দাড়ির প্রতীক। আমাদের প্রতীকের নাম কি? আমরা যদি কখনো নির্বাচনে যাই, নির্বাচন ধ্বংস করার জন্য যাব, গণতন্ত্র ধ্বংস করার জন্যই যাব। হাসিনাকে অনেক ধন্যবাদ যে হাসিনা গণতন্ত্রের 12 বাজাইয়ে দৌড়াইছে, ঠিক না? তা হাসিনা যদি আর 1% করে যেত, যদি বাংলাদেশে খিলাফতের ঘোষণা দিয়ে চলে যেত, তাহলে ও হয়তো জান্নাতে যেতে পারতো। কিন্তু গণতন্ত্র ধ্বংস করে কাজের কাজটা করে যেতে পারে নাই, খেলাফত ঘোষণা করে যাওয়া দরকার ছিল। এখন হাসিনা তো একটা কাজ করছে, এখন বাকি কাজ আমাদের করতে হবে, ঠিক না? আমরা দাড়ি প্রতীক নিয়ে আগামী দিন খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ বাংলাদেশে। আর আম্মা জানেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের প্রতীক হলো বোরখা। বোরখা ছাড়া কেউ বাইরে আসলে ওরা কিন্তু বিরোধী দলের লোক, ঠিক আছে? প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, দাড়ি ছাড়া কেউ বাইরে আসলে ওদের কি বিরোধী দল মনে করবা। আর পর্দা ছাড়া কোনো মহিলা ঘরের বাইরে আসলে ওরা আমাদের বিরোধী দল। তাহলে আমরা সরকারি দল, আল্লাহর দল। আজকে আমাদের দলের নাম ঘোষণা করলাম কোরআনুল কারীম থেকে, উলাইকা। আমরা কার দল? আমরা কোন দলের দিকে মানুষকে ডাকবো না, আমরা আল্লাহর দিকে ডাকবো আজ থেকে ইনশাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমরা আল্লাহর দলে রাজি আছি তো? আল্লাহর দল সফল হবে, আল্লাহ বলেছেন। আল্লাহর দল বিজয়ী হবে। আল্লাহ সর্বশেষ সুসংবাদ জানিয়ে শেষ করে দেই, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ সকল দিনের উপর আল্লাহর দলকে বিজয়ী করবেন। সূরা ফাতহার 28 নম্বর আয়াত। অতএব আপনারা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সবাই পড়ে নেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া